السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. আম্মা বাদ। নাস্তিকতার কুসংস্কারের বেড়াজাল থেকে বের হতে পারলেই একজন মানুষ হতে পারে প্রকৃত মুক্তমনা। আমি তাদের মধ্যেই একজন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আহ, আমরা প্রায় সময় বিভিন্ন সময় আপনাদের সাথে লাইভে আলোচনা করে থাকি। ইনশাআল্লাহ দীর্ঘদিন হলো আমাদের লাইভ প্রোগ্রামটি বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা এখন নিয়মিত হওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে আরো সুন্দর সুন্দর গভীর থেকে গভীর তথ্যগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং নাস্তিক্য ধর্ম কতটা অন্ধকারচ্ছন্ন এবং কিভাবে একটি জাতি এবং সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে সে বিষয় সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং সেই সাথে আহ, আপ- আহ, তো এই বিষয়ের উপর ইনশাল্লাহ আমাদের নিয়মিত আলোচনা হবে আমাদের আজকের এই পেজ থেকে। তো আমরা এই বিষয়ের উপর বিভিন্ন সময় আলোচনা করে থাকি, আপনারা জানেন। তো আপনারা যারা আমাদের লাইভ গুলো শুনছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আমাদের লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের লিঙ্কটি আমরা যেন আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিতে পারি সেই সিস্টেম করার খুব দ্রুত চেষ্টা করছি। এবং সেই সাথে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়ে আজকে আলোচনা করতে চান তারাও কিন্তু আমাদের সাথে আজকে যুক্ত হয়ে কথা বলতে পারবেন, আলোচনা করতে পারবেন। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ আপনাদেরকে কথা বলার অধিকার দিয়ে থাকি। সুস্থ এবং সাবলীল ভাষায় আপনারা যারা কথা বলবেন তাদেরকেই শুধুমাত্র আমরা কথা বলতে দিব। এবং যারা নাস্তিক্য ধর্ম সম্পর্কে জানতে চান তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবেন এবং নাস্তিক্য ধর্ম সম্পর্কে আমাদের কাছ থেকে আপনারা প্রশ্ন এবং আপনারা উত্তরও দিতে পারেন। তো ইনশাল্লাহ আমরা লাইভটি শুরু করেছি। আমি একটু চাচ্ছিলাম যে আমাদের লাইভের লিঙ্কটি যুক্ত হওয়ার লিঙ্ক গুলো একটু সেট আপ করে দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আমরা অন্যান্য ভাইদেরকেও যুক্ত করব আজকে। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের সাথে বিশেষ করে নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসী এবং যারা নাস্তিক্য ধর্ম চর্চা করেন তাদের আমাদের লাইভে আমন্ত্রণ। ইনশাল্লাহ আপনারা যে কেউ আমাদের সাথে যুক্ত হতে পারবেন। তো আজকের লাইভে যুক্ত হওয়ার নিয়মাবলীগুলো আমি আপনাদেরকে বলে দিতে চাচ্ছি যাতে করে আপনারা যুক্ত হতে পারেন, আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনা করতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিকভাবে সঠিক জিনিস পৌঁছে দেওয়ার জন্য। এবং যারা আমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চান তারা কিন্তু আমাদের সাথে আলোচনা করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকদিন পর আপনাদের সাথে আসলে কথা বলতে চাচ্ছি, লাইভ ডিসকাশন যেটাই বলেন। এখানে কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমাদের লাইভ গুলো মানুষদেরকে সঠিক
জিনিস পৌঁছানোর জন্যই কিন্তু আমরা সবসময় চেষ্টা করে থাকি। তারপরেও যদি আমাদের কাছ থেকে কখনো ভুল তথ্য বেরিয়ে যায় বা আমরা যদি কখনো ভুল তথ্য দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের সাথে ইনবক্সেও যোগাযোগ করতে পারবেন এবং আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে নাস্তিক আস্তিক সকলে কিন্তু আমাদের ভুলগুলো যেটা হয় সেগুলো আপনারা আমাদের সাথে ডিসকাস করে নিতে পারবেন। এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমরা একটু চাই যে মানুষের কাছে সঠিক জিনিসগুলো পৌঁছে যাক, মানুষ সত্য জিনিসগুলো খুঁজে পাক। এবং অনেকে আছে আবেগে নাস্তিক হয়ে থাকে। আমরা চাই যে সে সমস্ত আবেগপ্রবণ ভাইয়েরা যেন নাস্তিক্য ধর্মের যে কালো অধ্যায় রয়েছে তারা যেন সেই বিষয়গুলো জানতে পারে এবং নাস্তিকতা যে কতটা ভয়ঙ্কর একটি মতবাদ সে সম্পর্কে যেন মানুষ অবগত হয়, সেটা কিন্তু আমরা সব সময় চাই। আপনারা দেখেন নাস্তিক্য ধর্ম আমাদেরকে কতটা অন্ধ করে রেখেছে, নাস্তিক্য ধর্ম আমাদেরকে আসলে কতটা নিকৃষ্ট করে রেখেছে, যে সেই ধর্মীয় মতবাদ আমাদের নাস্তিক্য ধর্মীয় মতবাদটা তাদেরকে একদিকে অন্ধ করে রেখেছে। নাস্তিক্য ধর্ম আমাদেরকে কখনোই আলোর পথ দেখাতে পারে না, বরঞ্চ আমাদেরকে অন্ধকারচ্ছন্ন একটি জাতি হিসেবে স্বীকৃতি দেয়, যেটা আসলে খুবই ভয়ঙ্কর। এবং আমরা মনে করে থাকি যে এটার জন্য এটা খুবই খারাপ একটি মতবাদ এবং এই মতবাদ থেকে, এই নাস্তিকতার কুসংস্কার থেকে মানুষদেরকে আসলে বের হয়ে আসতে হবে এবং নতুন একটি পথ খুঁজে নিতে হবে। এবং সেক্ষেত্রে নাস্তিকতা যে প্রকৃতপক্ষে কোনো কিছুর সমাধান দাতা নয়, সেক্ষেত্রে আমরা আপনাদের সাথে আলোচনা করতে পারি এবং পৃথিবীতে নাস্তিকতার যে কি কি উদ্দেশ্য হতে পারে সে বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করে থাকি সাধারণত। আমাদের সাথে যে কেউ যুক্ত হয়ে আপনাদের সম্পর্কে কিন্তু আপনারা আলোচনা করতে পারবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের প্রকৃত জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরা, এবং আমাদের অনেক ভাইরাই দীর্ঘদিন হলো চেষ্টা করে আসছেন আপনাদের কাছে জিনিসগুলো উপস্থাপন করতে করছেন। আমরাও দীর্ঘদিন হলো সংগ্রাম করে আসছি যে নাস্তিক ধর্ম যে মতবাদ মানুষদেরকে নিকৃষ্ট পথের দিকে নিয়ে যায়, সেই মত পথ থেকে যেন মানুষ বের হয়ে আসে, একটি আলোর পথ খুঁজে পায়। এবং এই যে নাস্তিক্য ধর্ম কিভাবে মানুষদেরকে নোংরা বানিয়ে ফেলছে সেই জিনিসগুলো থেকে যেন মানুষ বের হয়ে আসতে পারে, সেই প্রচেষ্টা কিন্তু আপনাদের সাথে আমরা দীর্ঘদিন হলো যারা সত্যান্বেষী তারা আশা রাখি যে তারা সত্য খুঁজে পাবে। আর যারা নাস্তিক্য ধর্মের কালো বেড়া জালে আবদ্ধ, অন্ধকারাচ্ছন্ন, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টি একেবারেই ভিন্ন। তো যাই হোক, আমাদের সাথে যুক্ত হয়েছেন জুলকার নাইন ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন সিরাজ ভাই? আমার ভয়েস কি ক্লিয়ার? জি, আপনার ভয়েস একদম ক্লিয়ার। জি, বলতে পারেন। যাক, আলহামদুলিল্লাহ। আপনি আসলে খুব সুন্দরভাবে বলছিলেন। আসলে আমাদেরকে নাস্তিকতা কোনো কিছু দেয়নি। আমাদের মধ্যে থেকে আমাদের সমাজের যে একটা আহ, মানে স্থিতিশীলতা, সেটাকে সবসময় নাস্তিকতা কেড়ে নিয়েছে। এবং মানুষের মধ্যে যত অশ্লীলতা, বেহায়াপনা এবং আমি মনে করি যে তারা যে মতবাদগুলো প্রচার করে থাকে, অত্যন্ত সূক্ষ্মভাবে তারা সমাজকে ধ্বংস করার একটা পরিকল্পনা তারা করছে এবং তারা সে মোতাবেক এগিয়ে যাচ্ছে। তাদের কর্মকাণ্ড এবং তাদের যে মূল যে নীতিগুলো, সেগুলো আমরা যদি আমাদের সমাজে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের সমাজের যে কি ধরনের ক্ষতি হতে পারে তা হয়তো আমরা এখন বুঝতে পারছি না। হ্যাঁ, আপনি যদি দেখেন তাদের যে মূল যে নীতিগুলো, তারা বলে থাকে যে বা অগাধ যৌনাচার বা অন্যান্য যে বিষয়গুলি, এগুলো যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কতটা ক্ষতি হতে পারে আমাদের সমাজে। এবং তারা আমাদের কিছু দিতে পারেনি। তারা আমাদের ধর্মকে নিয়ে সমালোচনা করছে। হ্যাঁ, তারা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে, হ্যাঁ, আমাদের নবীদের গালাগালি করতেছে। কিন্তু তারা যে বিষয়গুলো প্রমোট করতেছে, এই বিষয়গুলোকে মানে আমরা কি করে মেনে নিব? একজন সুশীল এবং সভ্য সমাজের একজন মানুষ, আপনি যদি বিকৃত মস্তিষ্কের মানুষ না হয়ে থাকেন, আপনি যদি সুস্থ মস্তিষ্ক দিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করেন যে যে বিষয়গুলো তারা প্রমোট করছে এগুলো কি আসলেই মানবিক, তারা মানবতার কথা বলে থাকে, নৈতিকতার কথা বলে থাকে, হ্যাঁ, তো এই বিষয়গুলো কি আসলে তাদের মুখে মানায় কিনা? হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আপনি একটু আলোচনা করুন, প্লিজ। হ্যাঁ, এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নাস্তিকতা আসলে কি ধরনের মানবতা
শিক্ষা নাকি মানবতা, মানে আমাদের একজন ভাই আছেন, ওনার নাম জনি ব্যাসাল, উনি একটা কথা বলে মানবতা ওনাদের মানবতা হয়ে যায়। হ্যাঁ, তো নাস্তিক ধর্ম যে ধরনের মানবতা শিখায় সেটা হচ্ছে মানবতা না, সেটাকে বলা হয় মানবতা। তো এইটাই খুবই দুঃখজনক যে আমাদের দেশের কিছু এরকম আহ কিছু ছেলেবেলা আছে, কিছু পোলাপাইনা আছে যারা না বুঝে নাস্তিক্য ধর্ম গ্রহণ করে জার্মানিতে বসে বসে ভিক্ষার টোপলা নিয়ে ঘুরে। হুম। তো অনেকেই আছে যারা হচ্ছে তাদের নাস্তিক্য ধর্মের এই রুটি রোজগারকে টিকিয়ে রাখার জন্য তাদের যে চিন্তা চেতনা গুলো রয়েছে সেগুলো দিয়ে সেই মুক্ত চর্চার যে, মানে তাদের পরিভাষায় যেটাকে মুক্ত চর্চা বলা হয়, এইগুলো করে তারা যে আমাদের সমাজকে আহ তারা আমাদের সমাজকে যেভাবে ধ্বংস করছে, এতে আমরা বুঝতে পারি যে নাস্তিকতা জীবনকে একটি নিরুদ্দেশ্য উদ্দেশ্যহীনতার দিকে মানুষকে ধাবিত করে, যার ফলে মানুষ হতাশগ্রস্ত হয়, জীবনের কোনো অর্থ খুঁজে পায় না। তখন দেখা যায় তাদের থেকে উগ্রতামি একটি মনোভাব কিন্তু তাদের থেকে সর্বদাই প্রকাশ পায়। আমরা ইতিপূর্বেও দেখেছি, এখনো দেখছি, এবং আশা করি যে যতদিন পর্যন্ত মানুষ এই ধরনের নাস্তিক ধর্মের নীতিমালাগুলো ফলো করবে, তাদের ভিতরে কিন্তু এই জিনিসগুলো কিন্তু সবসময় হচ্ছে প্রকাশ পাবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আচ্ছা, যাই হোক, আমাদের সাথে যুক্ত হয়েছেন খালেদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, তো খুব জি ভাই সুন্দর আমরা, আলোচনা হচ্ছে। জি, হ্যাঁ তেজ ভাই বলেন। বলেন 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 বলেন। না, আমার নেটে একটু সমস্যা করছে আর কি। আহ, কোনো কাটা কাটা আসলে একটু জানিয়ে না। খুব সুন্দর আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ। জয়েন করতে পেরে ভালো লাগলো। জি, আপনারা কন্টিনিউ করেন, আমি কিছু অ্যাড করা থাকলে অবশ্যই সাথে অ্যাড করবো। জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসলে আমরা আজকে নাস্তিক ধর্মের ধর্মান্ধদের কাছ থেকে অনেক কিছু জানার ছিল। কোনো নাস্তিক ধর্মান্ধ যদি আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনা করতে চায়, আমরা তাদেরকে সুযোগ করে দেব। আমাদের এই প্ল্যাটফর্মটি একটি মুক্ত চর্চা, বা এখানে অবশ্যই মুক্ত, আমাদের মুক্ত চর্চার একটা লিমিট রয়েছে, এখানে কেউ অভদ্রতামি করতে পারবে না। তো এই সবগুলো বিষয়ের উপর আমরা সবসময় আলোচনা করে থাকি। তো এখানে স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারবে, আমরা এটা সব সময় চাই। তো আমরা আজকে নাস্তিক্য ধর্মের ধর্মান্ধদেরকে একটু সুযোগ করে দেব বেশি বেশি। আজকে আমরা তাদের কাছ থেকে শুনবো, জানবো, তাদের প্রশ্নগুলো নেব। যদি আসলে আমরা অনেকবার দেখেছি যে নাস্তিক্য ধর্ম নিয়ে তাদের প্রশ্ন করলে তারা অনেকটাই মানে ভীতু হয়ে যায়, তাদের কাছে এই রাইট। প্রশ্নের জবাবগুলো আসলে থাকে না। এবং আমরা ইতিপূর্বে অনেক দেখেছি, অনেক বড় বড় নাস্তিকদেরকেও দেখেছি, তারা আসলে প্রশ্নের কাছে এতটা ভয় পায়। আসলে এটা বলার ভাষা। আর অবশ্য প্রশ্ন করাটা কিন্তু হচ্ছে নাস্তিক্য ধর্ম অনুপাতে এটা একটা ভালো কাজ। আমরা যদি হুমায়ুন আজাদের বই পড়ি, ওই যে তাদের বইগুলোর শুরুটাই শুরু হয় যে আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে কি জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে অনষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই বাক্যগুলো কিন্তু তারা আমাদেরকে শিখিয়েছে। এখন নাস্তিকতার যে সীমাবদ্ধতার জায়গাগুলো রয়েছে, এইগুলাতে যখন আমরা প্রশ্ন করছি, হ্যাঁ, তো তখন কিন্তু তাদের কাছ থেকে আমরা যে ফলাফল গুলো পাচ্ছি সেটি হচ্ছে অসহায়। এক কথায় নাস্তিক্য ধর্ম আমাদেরকে শিখায় অসহায়ত্ব। এবং নাস্তিক্য ধর্ম একজন মানুষকে কখনোই মানবতা শিখাতে পারে না, বরঞ্চ একজন মানুষকে সব সময় হচ্ছে গিয়ে একজন মানুষকে আহ সব সময় তাদেরকে নোংরা করে ফেলে। তো আমরা আসলে আহ যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, জুলকার নাইন ভাই আছেন, খালেদ ভাই আছেন। আচ্ছা, আপনাদের কাছে আমার কিছু জানা বিষয়, সেটা হচ্ছে যে একজন নাস্তিকের আসলে জীবনের কি উদ্দেশ্য হতে পারে। একজন মানুষ যে নাস্তিক হবে এর জন্য আসলে জীবনে কি উদ্দেশ্য হতে পারে। তো জুলকার নাইন ভাই যদি এই বিষয়ে প্রথমে কিছু বলতেন। জি ভাই, ধন্যবাদ। আসলে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। দেখেন, আমরা মুসলিম। হ্যাঁ, আমাদের একটা জীবনের উদ্দেশ্য আছে। হ্যাঁ, এবং আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা এই জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, সৎকর্ম করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কমান্ডমেন্ট আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন সেটা অনুসরণ করে আমরা পরকালে হচ্ছে শেষ বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো এবং আমরা জান্নাত লাভ করব। কিন্তু এই কাজগুলোর কারণে হচ্ছে আমরা
মানে নৈতিকতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের কমান্ডমেন্টস গুলি পাঠিয়েছেন সেগুলো আমরা অনুসরণ করে থাকি। কিন্তু একজন নাস্তিক, তার কোনো আহ কোনো মানে বাধ্যবাধকতা নেই যে এই কারণে আমাকে হচ্ছে নীতিবান হতে হবে। তো একজন নাস্তিকের উদ্দেশ্য মূলত, এবং তারা এটা সবসময় নিজেরা আসলে বলে থাকে যে আমাদের উদ্দেশ্য বা জীবন একটাই, এই কথাটা আপনি তাদের মুখ থেকে সবসময় শুনতে পাবেন যে জীবন একটাই, সো এনজয় ইয়োর লাইফ। হ্যাঁ, তারা জীবনটাকে উপভোগ করবে এবং সেটা যে করেই হোক, এবং জীবনটাকে তারা ভোগ বিলাসিতা এবং মানে যত ধরনের কাজ করে নিজের জীবনটাকে উপভোগ করা যায় সেই কাজগুলোই তারা করবে। তাতে নীতি নৈতিকতার প্রশ্ন কখনোই আসবে না। জি। জি, আমরা এই বিষয়ের উপর আপনারা যে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন এই বিষয়গুলোর উপর আরো ডিসকাশন হবে। তো খালেদ ভাইয়ের কাছে আমরা একটু আসতে চাচ্ছিলাম এই বিষয়ে যে একজন মানুষের মানে আস্তিক মানুষের জীবনে কি উদ্দেশ্য হতে পারে, নাস্তিক মানুষের জীবনে কি উদ্দেশ্য কি হতে পারে, যে নাস্তিকদের কতটা উদ্দেশ্য থাকে অর্থপূর্ণ? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেটা ডারউইন মতবাদটা প্রকাশ করে গিয়েছে আগে। সো তাদের কাছে হচ্ছে সার্ভাইভ করা, সেটাকে মানুষকে ঠেলে মানুষকে মেরে যেভাবে হোক তাদেরকে সার্ভাইভ করতে হবে। দেখেন আমাদের ধর্ম কিন্তু সবাইকে গরিবদের হোক বিভিন্ন মানুষকে হোক সাহায্য করতে শেখায়, and বলে যে তুমি গরিবদের সাহায্য করো, অরফ্যানদের সাহায্য করো। কিন্তু নাস্তিকদের কিন্তু এরকম কিছুই নেই। তারা হচ্ছে নিজেরাই টিকে থাকা, কিভাবে স্বার্থপর হতে হয় সেটা কিন্তু একজন নাস্তিকের কাছে আপনি খুব ভালোভাবে শিখবেন। তাদের সমাজে কোনো অন্য কেউ যদি কেউ কোনো বিপদে পড়ে, তখন কিন্তু সাহায্য আপনার কোনো করার দরকার নেই। আর তার মানে হচ্ছে আপনি একটু নিজে, অন্যরা বিপদে পড়ছে থাক, আপনি নিজের মতো করে হেঁটে যান। সো দেখবেন যে নাস্তিকদের মধ্যে খুব পরিমাণ ঝগড়া হয়। কদিন আগেও দেখলাম যে লাইভে একজন আরেকজনের সাথে ঝগড়া হচ্ছে আর কি। তো ওদের মধ্যে খুব পরিমাণ কনফ্লিক্ট থাকে। সো একজন কিভাবে সার্ভাইভ করতে যায়, কিভাবে ডিসিটফুল হতে হয়, সেটা হচ্ছে নাস্তিকদের উদ্দেশ্য। জীবনে কত কামাই করবে এই ভিডিও টিডিও করে তারা সাধারণত অনেক টাকা আয় করে, এগুলা বিভিন্ন জায়গায় দেখা যায়, বিভিন্ন জায়গায় শোনা যায়। কিন্তু একজন নাস্তিকের কিন্তু যে জিনিসটা খুবই আমার কাছে অন্যরকম। এখনো ভিডিও আছে, আমি আপনাকে হয়তো দেখাতে পারবো যে একজন নাস্তিক, ওই যে জাহাঙ্গীর নাস্তিক নামটা বললাম আমি আসলে এই সমস্ত বস্তির পোলাপাইনের নাম কখনো বলি না, তো তারপর বললাম। তো এই নাস্তিক কিন্তু নিজে মুখে স্বীকার করছে যে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে ভাতা দেয়। ভিডিওটা আমার এখনো আমার মোবাইলের ভিতরে আছে, আমি একসময় হয়তো আপলোড করব। তো যাই হোক, হ্যাঁ, বলতেছিলেন আমরা একটু সংক্ষিপ্ত করে আমরা একটু দেখি শাকিল ভাইয়ের কাছে যাই। খালেদ ভাই, আপনার জি, জি, মতামতটা শিওর। আরো একটু নিব। জি, জি। এমডি শাকিল ভাই, এই বিষয়ে যদি আপনি বলতেন যে একজন আস্তিকের জীবন উদ্দেশ্য কি হতে পারে, নাস্তিকের জীবন উদ্দেশ্য কি হতে পারে? আসসালামু আলাইকুম। সিরাজ ভাই ভালো আছেন? জি ভাই, ভালো আছি, বলেন। সিরাজ ভাই, এই একটা নাস্তিকদের একটা বিভিন্ন জায়গায় আমাদের গ্রুপে বা বিভিন্ন জায়গায় একটা প্রশ্ন করতেছে ইদানিং। ওই ওই প্রশ্ন সম্পর্কে একটু যদি আমরা আলোচনা করি বোধহয়। ভাই ভাই ভাই, আপনি মনে হয় আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুটা একটু দেখেন নাই। হ্যাঁ, মানে কোথায় কি হচ্ছে এটার উপর বেস করে যদি আমাদের লাইফ গুলো চলতে থাকে, তাহলে আসলে আমরা আমরা যে আজকে যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা কখনো সফল হবে না। আমরা আপনারা দেখবেন, এই যে দেখেন অনেকদিন পরে কিন্তু আমি লাইভে আসছি। হ্যাঁ, এখন কোথায় কি হচ্ছে সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি সেটা কখনোই সম্ভব না। আমাদের না যে না, আজকের আলোচনার বিষয়বস্তু, এই বিষয়বস্তুর উপর যদি আপনার কোনো কথা থেকে, বিশেষ করে আপনাকে যে প্রথম যে কোশ্চেনটা করা হয়েছে এই বিষয়ের উপর যদি আপনি মতামত দিতেন, আপনি তো মানুষ, আপনার তো বিবেক বুদ্ধি আছে, আপনি এটার উপর মতামত দিতে পারেন। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ সিরাজ ভাই, কিন্তু কথা হচ্ছে ওই যে নাস্তিকরা তো আমাদের কোরআনকে নিয়েই অবমাননা করে একটা হ্যাঁ, প্রশ্ন করছে। মানে কোরআন ওই নিয়ে প্রশ্নটা যেটাই অবমাননা করুক, একটু শোনেন শোনেন শোনেন। কোরআন নিয়ে করুক, আমাদের ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে কোটি কোটি অভিযোগ আছে। একে একটা অভিযোগ মনে করছেন আপনি যে আপনি একটা জায়গা থেকে পাইছেন, সেইটার কারণে অনেক মানুষ একবারে আজকেই নাস্তিক হয়ে গেল? হুম, না, এটা ওই এইটা যে না ভাই। ওইটা শোনেন শোনেন সূরা। শোনেন, একটু বলি। একটু শোনেন, আমি আপনাকে যে প্রশ্নটা করছি, আমাদের যে আজকের টপিক, এই টপিকের উপর আপনি সুন্দরভাবে আলোচনা করবেন। এবং আপনাদের নাকি প্রচুর অভিযোগ যে আমরা কথা বলতে দেই না। এই যে প্রশ্ন করি একটা, গেলেন আর একটার দিকে, তাহলে তো ভাই আমরা আপনাকে মানে কিভাবে কথা বলতে হবে? আপনাকে স্ট্রেটলি বলা হয়েছে আমাদের ইয়াটা দেখেন, নাস্তিক ধর্ম আমাদের কি শিক্ষা দেয়, জীবনের উদ্দেশ্য কি হতে পারে। আপনি আপনার জীবনের উদ্দেশ্যটা স্পষ্ট করে বলেন, বা আপনার মতামতটা, আপনার যে মুক্ত বুদ্ধির চর্চা,
আপনি কিভাবে হচ্ছে জ্ঞান লালন করবেন, হ্যাঁ, আপনি কিভাবে জীবনটাকে জানেন, মিষ্টি আলাপ করি রে ভাই, ডিপ যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। আপনি আপনার ভিতরে যদি সবসময় মানে এরকম থাকে, উগ্রতা মনোভাব থাকে, তাহলে তো ভাই ঠিক না। আপনি প্লিজ আপনি একটু মিষ্টি আলাপ করেন না। আস্তিক নাস্তিক আমরা তো। সিরাজি ভাই, সিরাজি হ্যাঁ, ভাই, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ভাই। ওনাকে আমি একটু কোশ্চেন করতেছি, আপনি বারবার অনেক জায়গায় নাম চেঞ্জ করেন কেন ভাই? ভাই আমি তো নাম চেঞ্জ করি না, আমি যেটা নাস্তিকদের থেকে শুনছি সেটাই বলতেছি ভাই। ভাই ওরা ভাই সূরা আপনি এক নিসা। জায়গায় আপনাকে এক আমি জায়গায় একটু বলি, এক একটু জায়গায় বলি শুনেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি একটু আমাদের এই প্রশ্ন উত্তরটা দেন যে আপনি আপনার জীবনের কি মানে লক্ষ্য উদ্দেশ্য মনে করে থাকেন। এই বিষয় আপনি কি একটু মিষ্টি করে কথা বলতে পারেন না ভাই? একটু মিষ্টি, একটু রাগেন না, একটু মিষ্টি করে কথা বলেন তো ভাই, একটু হাসি দিয়ে কথা বলেন তো। হ্যালো, এমডি শাকিল ভাই, শুনতে পাচ্ছেন? ভাই আপনি সিরাজি ভাই, ওনাকে একটু প্রশ্ন করেন তো, উনি সত্য কথা বলে কিনা একটু দেখেন। হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করেন উনি কি লজিক্যাল পারসন হ্যাঁ, কিনা। হ্যাঁ, হ্যাঁ। না, ওনাকে না, একটু উনি জিজ্ঞেস উনি করেন। যেই হোক, না উনি লজিক্যাল পার্সন হোক, উনি ক্যাসেল অন দা ইয়ার হোক, তারপরে উনি মগা মহিষুদ্দিন হোক, কোনো প্রবলেম না, কিন্তু কথা হচ্ছে যে উনি একজন মানুষ, উনি আমার সাথে কথা বলতে আসছেন, আমাদের এখানে কথা বলতে আসছেন, খুব ভালো কথা, আমরা ওনাকে কথা বলতে দেব। এবং এই যে একটা প্রশ্ন করি একটা যায় আর একটাতে, এরকম তো হয় না ভাই। এমডি শাকিল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি আপনাকে কি প্রশ্নটা করছি, এটার সম্পর্কে কি আপনি কোনো উত্তর দিতে প্রস্তুত আছেন? ভাই আপনাকে প্রশ্ন করা হয়েছে যে একজন আস্তিকের জীবন, আপনি যদি আস্তিক হয়ে থাকেন আপনি আস্তিকতার আলোকে বলতে পারেন যে আমার জীবনের উদ্দেশ্য এরকমটা হতে পারে। আপনি যদি একজন নাস্তিক হয়ে থাকেন, তাহলে আপনি আপনার জীবনের উদ্দেশ্যটা বলেন যে ভাই আমার জীবনের উদ্দেশ্যটা এরকমটা হতে পারে, যে আমি জীবনটাকে এভাবে উপভোগ করতে চাই। মিষ্টি আলাপ কি একটু করতে পারেন না ভাই? বলেন, এইগুলো বিষয়গুলো তো হ্যাঁ, আমাদের আলোচনা আসা দরকার। হ্যাঁ ধর্ম ভাই, কি আমার বলতেছে আমার এই উদ্দেশ্য, ধর্মের আমার জীবনের, এইটা আলোচনার আমার জীবন দরকার আমার নাই। জীবনের হ্যাঁ, উদ্দেশ্য হইলো, আমার জীবনের উদ্দেশ্য হইলো আমার পরবর্তী প্রজন্মকে যেন আমি উন্নত করতে পারি, এটাই আমার লক্ষ্য, উদ্দেশ্য, কাজ। তো আমি ওই আজ আচ্ছা, আচ্ছা। নাস্তিকদের একটা অভিযোগ আছে, ওইটা একটু সূরা নিসার 24 নম্বর আয়াত। এই যে আবার দেখছেন, সূরা নিসার 24 নম্বর আয়াতটা আপনি কি নাকি ভাই ধর্ষণের মিষ্টি কথা করে বলা আছে। একটু কথা বলতে, আপনি কি ভাই এই যে মানে একটু মানে মিষ্টি ভাবে কথাই বলতে পারেন না? এই যে এতক্ষণ হলো আমরা বুঝাইলাম, এই শব্দগুলোকে আপনার মানে হৃদয়ে একটু লাগলো না ভাই? আপনি কি কোনো ভাই কিছু সূরা বুঝেন না? সূরা সূরার কথা বললা তো, আমি তো খারাপ ভাবে বলছি না, সূরা নিসার চব্বিশ ভাই, নম্বর ভাই, আয়াতে নাকি। ভাই, 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 আমি আপনাকে বলি, এই যে বেয়াদবি গুলা করতেছেন, হ্যাঁ, সূরা নিসা, তারপরে হচ্ছে অমুক সূরা তমুক সূরা, আমি তো আপনাকে প্রথমে বললাম বেদের শ্লোকের অমুক নাম্বার সূরা ঘোড়া দ্বারা, তারপরে বিড়াল ছাগল দ্বারা, হিন্দু ধর্মের অমুকের সাথে তমুকের সাথে লাগানো, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোকে আমি আপনার আনছি একবারও? আনি নাই তো আপনার। আপনার মা বোন হিন্দু ধর্মের কোন শ্লোক অনুপাতে ঘোড়ার দ্বারা কি কাম করবে না করবে, এই বিষয়গুলা কিন্তু আমি একটু কিন্তু আনি নাই। আমি আপনাকে জাস্ট বলছি একজন মানুষের জীবনের উদ্দেশ্য কি হতে পারে। আপনি উত্তরটা দিচ্ছেন, আমাদের বিষয়বস্তু, আমাদের টাইটেলে কিন্তু বিষয়বস্তুটা উল্লেখ আছে। আপনারা এই বিষয়গুলোর উপর আলোচনা করবেন। হ্যাঁ, এই বিষয়গুলো থেকে আপনারা মানে আমাদের টপিক ছেড়ে কেন আপনারা চলে যান? আপনারা তাহলে ফেস টু ফেস একদিন আলোচনা করেন, একটা টপিক নির্ধারণ করে আমাদের সাথে আলোচনা করেন ফেস টু ফেস। সেটাও হ্যাঁ, বোঝেন না। সূরা নিসার 24 নম্বর আয়াত নিয়ে একটু আলোচনা করা যাইতে পারে। এটা অন্যদিন করবেন, কিন্তু আজকে কি আপনি চোখে দেখতেছেন না যে আমাদের আজকের টপিকটা কি? ভাই, এটা আমি কারো কাছ থেকে উত্তর পাচ্ছি না তো, আপনাদের কারো কাছ থেকে। ভাই উত্তর আপনার কাছে তো 1 কোটি জিনিস আপনি জানেন না ভাই। 1 কোটি জিনিস আপনি আপনি কি পৃথিবীর সব কয় পার্সেন্ট জানেন বলেন? হ্যালো, আমি আপনি পৃথিবীর কয় পার্সেন্ট জানেন? মুশফিক মিনারকে প্রশ্ন করলে সে এড়াই চলে গেছে ভাই, ভাই, তেনাবাজি করে। ভাই, আপনি কয় পার্সেন্ট জানেন এই পৃথিবীর, এটা বলেন। আপনি পৃথিবীর কয় পার্সেন্ট জানেন ভাই বলেন? আমি তো জানি না পৃথিবী 100% হয় কতটুকুতে। হ্যাঁ, তার মানে আপনি এটাই জানেন না যে কতটুকুতে 100% হয়, তাহলে আপনি কত কিছু জানেন না। তো এই যে যত কিছু জানেন না, সূরা নিসার 24 নম্বর আয়াতটা, ওই যে আপনি অনেক কিছু জানেন না ওইটার খাতায় রেখে দেন, যে আপনি জানেন না, আপনি একজন জাহেল মানুষ, মূর্খ মানুষ, ওইটার খাতায় আপনি রেখে দেন। আপনি জানলে একটু দর্শকদের বলেন। ভাই আমি তো আজকে এই টপিকে আলোচনা করতেই আসি নাই।
এই যে রাগায় দেন। আচ্ছা, ভাই আমরা একটু ওই টপিকে খালেদ তো ভাইয়ের কাছে যাচ্ছি, একটু থামেন, আপনি একটু থামেন, আমরা একটু খালেদ ভাইয়ের কাছে আসছি। যে এই যে আমাদের একজন নাস্তিক ধর্মান্ধ, উনি উনার উনি সমকামিতার আদর্শে বিশ্বাসী, এই কি বলে অভিজিৎ রায়ের যে সমকামিতা কেতাব আছে, ওই কেতাবের সমকামিতার কেতাবের আলোকে উনি হচ্ছে সমকামিতা করতে হয়তো উনি ব্যস্ত হয়ে পড়ছেন। আহ, তো যাই হোক, ওনাকে যেটা ইনবক্সে শিখায় দেয় উনি হয়তো ওইটাই শিখে শিখে আমাদের এখানে প্রশ্ন করেন। কারণ ওনার মধ্যে এই মুহূর্তে হয়তো সমকামিতা কিতাবের মানে কিতাবের সেই মাসলাগুলোর কথা ওনার মনে পড়ে গেছে, যে বাবা ছেলেও সমকামিতা করতে পারবে। তো যাই হোক, ওই লজিক্যাল পার্সনের বাবা ছেলে সমকামিতা কিতাবটা একটু পড়ার নির্দেশ থাকলো ওনার কাছে। তো যাই হোক, উনি একটা যে কথা বলছে যে জীবনের কি উদ্দেশ্য হতে পারে, যে আমি আমার পরবর্তী প্রজন্মদের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে যাব। হুম, এটা একটা মানে উনার একটা কথা। কিন্তু দেখেন, এই যে একজন নাস্তিক যদি বলে যে আমি আমার জীবনটাকে সুন্দরভাবে এমন ভাবে গড়াবো যে সেটা হচ্ছে কি পরবর্তী প্রজন্মের জন্য ভালো একটি পথ মানে উন্মোচন হবে, এটা কিন্তু ওনার একটা ভালো দিক হতে পারে। এটা এটা উনি হয়তো ভালোভাবে ভাবছেন, কিন্তু এটা কিন্তু ধর্মের প্রভাবে ওনার চিন্তাধারাটা এরকমটা গড়ে উঠছে। কিন্তু রাইট। প্রকৃত পক্ষে একজন নাস্তিকের চিন্তা চেতনাটা কেমন হবে, আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে হয়তো বুঝতে পারবেন যে এটা এটা হচ্ছে ওনার ওনার ধর্মের প্রভাব কিন্তু ওনার জেহেনে এখনো আছে, যার কারণে কিন্তু তিনি যে এই যে দেখেন উনি উল্টাপাল্টা কথা বলে, এটার জন্য কিন্তু উনার দোষ নেই। উনার নাস্তিক ও ধর্মের অন্ধবিশ্বাসটা ওনার হচ্ছে প্রবলেম। হ্যাঁ, ভাই এর ওনার দোষ যে হলো কোরআনের। আমি অন্ধবিশ্বাস। কোরআনটা অর্থ সহ পড়ে, কোরআনটা অর্থ ভাই সহ ভাই পড়েই নাস্তিক হয়েছি। ভাই ভাই ভাই, আপনি কেন নাস্তিক হয়েছেন ওটা তো আমরা জানি, ওটা তো আমরা জানি। আপনি আমাদের সাথে অনেকদিন হলো কথা বলেন, আপনি একটু শোনেন, একটু সূরা নিসার শোনেন। হ্যাঁ, 24 পড়েই আমি নাস্তিক হয়ে গেছি। শাকিল ভাই, আপ- যখন একটা টপিকের ক্লাস হয় তখন সেটার উপরেই আপনার মনোযোগ দেওয়া উচিত। ধরেন একটা জায়গায় আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে পড়লে মনে করেন যে আপনার বাংলার ক্লাস হচ্ছে, ঠিক আছে? তখন আপনি তো ওই বাংলা ক্লাসের মধ্যে আর একটা অ্যারাবিক টপিকটা নিয়ে আসতে পারেন না, তাই না? তো টপিকটা যখন যেটা খালেদ থাকবে ভাই, সেটার মধ্যে তো থাকবেন। খালেদ ভাই, আপনি আসলে জি। কাকে বুঝাচ্ছেন এটা আপনাকে আগে জানতে হবে। কারণ উনি আচ্ছা হচ্ছে আচ্ছা, আমি তাকে কখনো চিনি উনি না, হচ্ছে কথা বলিনি আর কি। উনি হচ্ছে উনি যেই হোক, হ্যাঁ, উনার ব্যক্তিত্ব আমি বলতেছি না, যে উনার যে বিশ্বাস, উনার যে অন্ধবিশ্বাস, হ্যাঁ, এটাই উনাকে এতটা হচ্ছে নিচু লেভেলে করে ফেলছে। যে এই যে আমি এতক্ষণ হলো একজন মানুষকে বোঝাচ্ছিলাম, উনি কি একটুখানি বোঝার চেষ্টা করছে? করে নাই। কারণ উনার নাস্তিক্য ধর্মন্ধতা উনাকে এতটা নিচু বানায় দিছে, ওনাকে এতটা হচ্ছে নিম্ন কোয়ালিটিতে বানায় দিছে, যে এতক্ষণ হলো একটা সঠিক জিনিস বোঝানো সত্ত্বেও ওই ব্যক্তিটা বুঝতে পারে নাই। এটা ভাই উনার পক্ষে বোঝা সম্ভব না, কারণ ওনার নাস্তিক্য ধর্মের শিক্ষাটাই এরকম। ওনাদের অন্ধ আপনি বিশ্বাসটা একটু আপনি একটু বোঝার এরকমটাই হচ্ছে শিক্ষা দেয়। তো যাই হোক, আমি একটু মূল পয়েন্টে আসি। যে উনি যে বিষয়টা বলছে, যে নাস্তিক্য ধর্ম আসলে জীবনের কি উদ্দেশ্য হতে পারে, উনি যেটা বলছে যে আমি পরবর্তী প্রজন্মের জন্য একটি নতুন পৃথিবী গড়ে যাব। এই যে খুব ভালো। পরবর্তী জন পরবর্তী ওনার চিন্তা চেতনাটা তো ধর্ম থেকে আসছে, এটা ঠিক আছে, কিন্তু নাস্তিকতা কিন্তু আমাদেরকে সেই শিক্ষা দেয় না। না, কারণ কখনোই না। আমি যে আমি যে অন্যের জন্য যে পৃথিবীতে মানে সুন্দর করে গড়ে যাবো, এক নাম্বার হচ্ছে যে আমার কাছে যেটা সুন্দর, আমি যেটাকে ভালো মনে করছি, আমার পরবর্তী প্রজন্মগুলো কি এগুলোকেই ভালো মনে করবে? কখনোই না। তাহলে আমি যে সিস্টেমে ভালো মনে মনে করে যাচ্ছি, সেই সিস্টেমে তারা যদি কষ্ট পায়, তাহলে তো ভাই এটা আপনার জন্য আরো দুঃখের পৃথিবী গঠন করে গেলেন। এক, কিন্তু আপনি এখানে ধর্মের ক্ষেত্রে এই প্রশ্নটা কেন করতে পারবেন না? কারণ ধর্ম মানুষদেরকে যে স্রষ্টার কথা বলে, যেই বিধিবিধানের কথা বলে, সেটা হচ্ছে এমন একটা আলটিমেট একটা বিধান, যেটা যে যে গুয়ে যে সময়ে যে কোনো পন্থায় যে কোনো ভাবে মানুষ সেগুলো মানবে। তো ওই সময়কার মানুষ অবশ্যই হচ্ছে সে একটি সুন্দর চিন্তা চেতনার মাধ্যমে তার জীবনকে সে সুন্দর করতে পারবে। এটা খুবই স্বাভাবিক এবং সিম্পল জিনিস। তো জীবনের উদ্দেশ্য যখন একজন নাস্তিকের মুখ থেকে আমি শুনতে পাই যে তারা পৃথিবীর মানুষদেরকে ভালোভাবে গড়ে তুলতে চায়, এটা খুবই আমার কাছে হাস্যকর মনে হয়। এবং এই হাস্যকরটা শুধুমাত্র আমার কাছে না, বরঞ্চ এই যে একটি একটি ছোট্ট ছোট্ট একটু উদ্দেশ্য খুঁজে বের করা একজন নাস্তিকের মুখ থেকে বের করে, এটা আমার কাছে আহ আহ, মিটি মিটি আমার কাছে কিছুটা হাসি পাওয়ায়। কারণ
আমরা যতটুকু জানি যারা সৃষ্টিকর্তা অবিশ্বাস করে তাদের মধ্যে বিখ্যাত হুমায়ুন আজাদ সে বলছে জীবনের কোন উদ্দেশ্য হতে পারে না। একজন রাইট। রিয়ালিটিতেই একজন মানুষের নাস্তিকের জীবনের কোন উদ্দেশ্য হতে পারে না। এটি হচ্ছে চূড়ান্ত সত্য যখন সৃষ্টিকর্তার অস্তিত্বকে অবিশ্বাস করা হবে। তো যাই হোক, আমরা একটু রেজাউল ইসলাম ভাই আসছে, ওনার সাথে যদি একটু এ বিষয়ে বলতাম। জি রেজাউল ইসলাম ভাই, রেজাউল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? আপনার শুনতে মিউট করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি ভাই বলেন। জি, অনেক চমৎকার কথা বলছিলেন এবং অনেক যথার্থ একটি কথা এটি। যদি সৃষ্টিকর্তাকে বাদ দেওয়া হয় তাহলে আসলে আমাদের জীবনটা মিনিংলেস হয়ে যায়। কোনো অর্থে আর এটা সুন্দর থাকে না। দেখেন, আমি হচ্ছে রিসেন্টলি অনেক বড় একজন স্কলার এবং নাস্তিকদের মধ্যে অনেক জনপ্রিয় উনি। উনি হচ্ছেন যে ইভ ইয়া ইয়া উনার নাম কি, যে ইভন নোয়া হারারি মেবি উনার নাম। তো উনি হচ্ছেন যে একটা বলে সেপিয়েন্স, উনি বই লিখেছেন এবং উনার হচ্ছে যে একটা লেকচার শুনলাম যে উনি ওখানে দেখানোর চেষ্টা করতেছেন যে ধর্মগুলো কিভাবে মিথ্যা এবং কিভাবে হচ্ছে যে এই ধর্মগুলোর উদ্ভব হয়েছিল সে সময়ের মানুষের মধ্যে একটি একটি সামাজিক একটা সম্প্রীতি এবং একটা শৃঙ্খলা বজায় রাখার জন্য, এবং কিছু মহৎ ব্যক্তি এগুলোকে উদ্ভব করেছেন মানুষের ভালো করার জন্য। কিন্তু এগুলো আসলে তারা স্রষ্টার নামে চালিয়ে দিয়েছেন, আসলে স্রষ্টার অস্তিত্ব বলে কোনো কিছু নেই। এই লোকেরা এই ট্যাকটিক্স গ্রহণ করেছেন যাতে হচ্ছে যে এর মধ্যে সমস্ত মানুষ যুক্ত হতে পারে এবং হচ্ছে যে সুন্দর একটি পৃথিবী তৈরি করতে পারে সে সময়ে। তো উনি দেখানোর চেষ্টা করেছেন যে এই গল্পগুলো পুরনো হয়ে গেছে, তো আমাদের নতুন করে গল্প তৈরি করা দরকার। যাতে হচ্ছে যে এমন কিছু গল্প তৈরি করা দরকার বা এমন একটি গল্প তৈরি করা দরকার যে গল্পটা পৃথিবীর সমস্ত মানুষের বিশ্বাস করবে এবং এই বিশ্বাসের ভিত্তিতে সবাই একত্রিত হবে এবং একত্রিত হয়ে একটি সুন্দর পৃথিবী তৈরি করবে। উনি এভাবে কথা বলছিলেন। তো আপনি আসলে যে কথাটা বললেন, তো সেটা আমারও কথা যে ধরেন হলো এরকম কোন পৃথিবী, কারণ তাতে দেখা যাচ্ছে যে আমাদের সায়েন্টিফিক ডেভেলপমেন্টের ফলে কিংবা মেডিকেল সায়েন্সের ডেভেলপমেন্টের ফলে একটা মানুষ 1000 বছর, 2000, 5000 বছর বেঁচে থাকলো, কিন্তু আলটিমেটলি কি হবে? আলটিমেটলি কিন্তু ওই একই কথা, ধ্বংস। আমি ধ্বংস হয়ে যাব, আমার কোনো অস্তিত্ব থাকবে না। আমার অস্তিত্ব যদি 5000 বছর আমি টিকে থাকি, আমি বেঁচে থাকি, তবুও কিন্তু আমার মৃত্যু আমাকে গ্রাস করবে। এবং যদি আমি লক্ষ বছর বেঁচে থাকি তবুও পৃথিবী কিন্তু চিরস্থায়ী নয়। হয়তো দেখা যাচ্ছে আজ থেকে 200 কোটি 500 কোটি বছর পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা প্রথম প্রশ্ন। আর সেকেন্ড কথা, ওনারা যে পৃথিবীকে সুন্দর বলতেছেন, অ্যাকচুয়ালি দেখেন মানুষ তো শুধু ফিজিক্যাল বিইং না যে আমার দেহ টিকে আছে, আমি টিকে আছি, ভালো আছি, দেহ সুস্থ আছে, আমি সুস্থ আছি, এমন তো না। কারণ মানুষ তো সাইকোলজিক্যাল বিইংও বটে, মানসিক বিইংও বটে। কারণ আমরা আমাদের হচ্ছে যে শরীর অনেক সময় ঠিক থাকে, সুস্থ থাকে, কিন্তু মানসিক ভাবে আমরা দুমড়ে মুচড়ে যাই অনেক অনেক সময়। অনেক সময় কষ্টের হাহাকার আমাদের বুক পুড়ে যায় এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা খেয়াল করি যে যারা উন্নত বিশ্বের বাসিন্দা তাদের মধ্যে আমরা এটা প্রবণতা লক্ষ্য করি যে তারা জীবনের কোনো অর্থ খুঁজে না পেয়ে তারা আত্মহত্যা পর্যন্ত করতেছে, যেটা আমাদের মতো গরিব দেশের মানুষরা কম করতেছে, কম প্রবণতা এটার আছে। কিন্তু যারা হচ্ছে যে অনেক উন্নত দেশ, উন্নত বিশ্বের বাসিন্দা, তারা দেখা যাচ্ছে যে জীবনের মিনিং খুঁজে পাচ্ছে না, সাইকোলজিক্যালি ডিপ্রেসড, এবং তারা বহু সংখ্যায় মৃত্যুবরণ করতেছে, আত্মহত্যা করতেছে। তো হারারির কথা বলেন কিংবা অন্য যে কোনো সাইকোলজিস্ট বা ফিলোসফারের কথা বলেন না কেন, এরা আসলে যাই বলুক না কেন মানুষের জন্য, ঠিক আছে, এটি কিন্তু আলটিমেট যে বিষয়টা দাঁড়ায় সেটি হলো অর্থহীন। কোনোই আসলে অর্থ নেই জীবনের। মানুষ পৃথিবীতে বেঁচে থাকলে কি আর মরে গেলে কি, কোন একটা অ্যাটমিক যুদ্ধ হলেই কি আর না হলেই কি, মিনিংলেস। আলটিমেট গোল আমার মৃত্যু, আমার ধ্বংস, ইউনিভার্সের ধ্বংস এবং কষ্ট, যন্ত্রণা। তো এই যন্ত্রণা থেকে আমি মনে করি যে একটি মাত্রই হচ্ছে রক্ষা পাওয়ার পথ, সেটি হলো যে স্রষ্টার প্রতি বিশ্বাস, তার প্রতি আস্থা স্থাপন এবং তার সাথে স্পিরিচুয়ালি কানেক্টেড হওয়া। এবং হচ্ছে যে এর সত্যিকার অর্থে সলিউশন হবে যে হচ্ছে যে আমাদের মৃত্যুর পরও আমরা পুনর্জীবিত হব, আমরা জীবন পাবো। আমি মনে করি সবচেয়ে বেশি সুসংবাদ, এর চাইতে বড় কোনো সুসংবাদ হতেই পারে না, যেটা ধর্ম দেয়। সেটি হলো যে তোমার এই জীবনই একমাত্র জীবন নও, তুমি নশ্বর নও, তুমি টিকে থাকবা, তুমি অনন্তকাল তোমার জীবন থাকবে। এর চাইতে বড় সুসংবাদ আর হতেও পারে না। তবে সুসংবাদ আসে একটা ওয়ার্নিং এর সাথে, সেটি হলো তো ভালো কাজ করলে জান্নাতে যাবা, আর যদি খারাপ কাজ করো তোমার শাস্তি হবে, ঠিক আছে, অতএব সাবধান হয়ে যাও। তো যাই হোক, রেজাউল ওটা ভাইয়ের আছে। কাছে একটা রেজাউল ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে, সূরা নিসা 24 নম্বর আয়াতটাকে একটু ব্যাখ্যা করবেন কিনা? আচ্ছা, আমি জানি না দেখেন দেখেন উনি মনে হয়
মডারেটর আমি সাহেব কি একটু এটি বলি, এটি কি আমরা অ্যালাউ করবেন আমরা কিনা? না হ্যাঁ, না না, এটা আমরা অনেকক্ষণ হলে অ্যালাউ করছি না। মানে উনি আজকে সম্ভবত সূরা নিসার 24 নম্বর আয়াতে এটা বলে বলে উনি আজকে জিকির করবে। আচ্ছা, উনি চলে গেল। আচ্ছা, যাই হোক, উনি চলে গেছে, ভালো হয়েছে। উনি জিকির করতে আসছিলেন। উনার যে জিকির করার কাজ, উনি আসলে দেখেন এই যে এই মানুষগুলো কতটা অন্ধ। হ্যাঁ, যেটা শিখাই দিছে বলছে তুই এইটা যা তসবি জুপবি, সে কিন্তু এক চুল পরিমাণও তার জায়গা থেকে শেষ করে নাই। সে ওইটাই আচ্ছা কিন্তু এখানে দেখেন তসবি জুপতেছে। রুহুল আমিন ভাই দেখেন, এই সূরা হ্যাঁ, হ্যাঁ, নিসার হ্যাঁ। 24 নম্বর আয়াতের ব্যাখ্যা নিয়েই বা উনি কি করবেন? দেখেন এর কি ব্যাখ্যা করবে? নিয়েই বা হ্যাঁ, উনি কি করবেন? কারণ আচ্ছা ওনার আমার কথা জীবনে তো দেখেন কোনো যে উদ্দেশ্য এখানে নেই। উদ্দেশ্য আছে কি, দেখেন আমার কথা শুনেন, কোন ধর্ম যদি নারীকে যদি অবমূল্যায়ন করে, নারীকে যদি কোনো খারাপ অবস্থার মধ্যে ফেলে দেয় কিংবা কোনো মতাদর্শ, তাতে কি যায় আসে? এভাবে দেখা যাচ্ছে যে আমরা দেখি কি পৃথিবী একটা অন্ধ নাস্তিকতার ভিউ পয়েন্ট অনুযায়ী পৃথিবীতে কিছু অন্ধ নিয়মে চলছে, এখানে ধ্বংস হচ্ছে, ঠিক আছে? যার শক্তি আছে সে টিকে থাকতেছে এবং যার শক্তি নেই তাকে ধ্বংস করে ফেলা হচ্ছে। এবং দেখবেন যে নারীর প্রতি কি শুধু অবিচার হচ্ছে, ধর্মকে বাদ দিয়ে দেন, দেখবেন যে ধর্ম ছাড়া যে পৃথিবী সেখানে কি অন্যায় হচ্ছে না? আপনি দেখেন আজ সেকুলার পৃথিবীতে কি ঘটনা ঘটতেছে, বিগত 100 বছরের ইতিহাস দেখেন সেকুলার পৃথিবী, অথচ কোটি কোটি মানুষকে ধর্মহীনতার নামে হত্যা করা হয়েছে। আপনি কমিউনিজমের দিকে চিন্তা করেন, কোটি কোটি মানুষকে হত্যা করা হয়েছে ধর্মহীনতার নামে। আপনি দেখেন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কত মানুষকে হত্যা করা হয়েছে। আজকে উন্নত বিশ্ব দেখেন এ- আমেরিকা, ইউরোপ, এটা এই কিন্তু তারা এটা দেখা কিন্তু যাচ্ছে। নাস্তিক ধর্মে খুবই স্বাভাবিক, এবং এটা নিয়ে আসলে কোন নাস্তিকরা কেন প্রতিবাদ করে না, এই বিষয়গুলো তারা কেন আনে না, এটার মূল কারণটা হচ্ছে আমি অনেক খুঁজে খুঁজে পাইলাম যে এই জিনিসটা, এটা অনেক নাস্তিক আছে যারা ধর্মের প্রভাবে প্রভাবিত, তারা একটু লজ্জা পায়, এই কারণে হয়তো আনে না। আর কিছু শ্রেণী আছে হচ্ছে তারা এই কারণে হচ্ছে এই বিষয়গুলো আলোচনা করে না, কারণ তারা মনে করে যে যেহেতু পৃথিবীর কোনো অর্থ নাই, সুতরাং এই যে অর্থহীন পৃথিবীতে টিকে থাকার জন্য নাস্তিক ধর্মান্ধরা যে কাজগুলো করেছে, তারা যে মানুষ হত্যা করছে, তারা যে হচ্ছে পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করছে, এই টোটালি জিনিসটা তাদের কাছে একটা মানে খুবই মূল্যায়নকৃত একটা জিনিস, এবং তারা এটাকে মানে ধারণ করে। আপনি দেখেন তসলিমা নাসরিনের যে বিষয়গুলো আছে, এটা যদি আমরা এই এই লাইভে যদি কোনো একজন নাস্তিককে বলি, দেখবেন সে এখানেই মনে হয় থুতু নিক্ষেপ করতেছে। কিন্তু তারা কিন্তু আদৌ কখনো লাইভে এই বিষয়গুলো প্রতিবাদ করে না, কারণ তারা প্রকৃতার্থে এই বিষয়গুলোকে লালন করে, এবং এই যে এবং এটাই কিন্তু নাস্তিক্য ধর্মের শিক্ষা, এবং এই শিক্ষাটাই কিন্তু তারা সবসময় লালন করে কিন্তু টিকে আছে। কিন্তু এরা জবান দিয়ে কখনোই হচ্ছে এরা ইয়া করে না, এটার প্রতিবাদ করে না। আপনি এটা সবার ক্ষেত্রে এটা পাবেন। তো এটা আসলে খুবই স্বাভাবিক একটা বিষয়। আচ্ছা, যাক, আমরা একটু জুলকার নাইন ভাইয়ের কাছে ফিরে যাইতে চাচ্ছিলাম। আমরা রেজুল ইসলাম ভাইয়ের কাছে খুব দ্রুত ফিরবো, খালেদ ভাই এবং জুলকার নাইন ভাইয়ের সাথে কথা বলে। জি, জুলকার নাইন ভাই এখানে যদি কিছুটা সংযুক্ত করতেন। জি আসলে যে ভাই যুক্ত হয়েছিলেন শাকিল নামে, উনি আসলে মানে জি জি জি, আমি বলছি। তো উনি আসলে প্রথমেই বুঝতে পেরেছেন যে আজকে যে টপিকের কথা বলা হচ্ছে সেটা উনি জানতেন, কিন্তু উনি এখানে জানেন যে এখানে যদি উনি ওই বিষয়টা নিয়ে আলাপ করেন তাহলে আমরা এখানে ওনাকে বাধা দিব, মাঝখান দিয়ে জাস্ট সময়টা নষ্ট হবে, এই আর কি। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচ্ছা, যাক, আমরা একটু খালেদ ভাইয়ের কাছে এই বিষয় সম্পর্কে আর একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম যে জি, জীবনের ধন্যবাদ। উদ্দেশ্যহীনতা, আমি এক- আমি এক জীবনের উদ্দেশ্যহীনতা বিষয়ে যে আমাদের এই যে নাস্তিক যে আসছিলেন, উনি যে একটা কথা বললেন যে আমরা পূর্বের মানুষদের জন্য সুন্দর একটি পৃথিবী গড়ে তুলে যাব, এই বিষয়টা সম্পর্কে যদি একটু বলতেন। জি, জি। ওই বিষয়টা অবশ্যই আমি বলবো। আর তার চেয়ে একটা আপনাদের একটা স্টাডি দেখাই, যে এটা হচ্ছে দ্য আমেরিকান জার্নাল অফ সাইকিয়াট্রি। তো এখানে এই আর্টিকেলটা মেনলি যারা হচ্ছে এথিয়েস্ট থাকে অথবা যারা ধার্মিক, তাদের সাথে সুইসাইড অ্যাটেম্প বা আত্মহত্যার একটা প্রবণতা সেটা নিয়ে একটা কম্পেয়ার করা হয়েছিল। খুব বড় একটা জার্নাল, খুব স্টাডি, এই আর্টিকেলে আপনারা পেয়ে যাবেন। তো এইখানে দেখেছে, খুব রেজাল্ট করে দেখলো, মানে আই মিন ধার্মিকদের সাথে সুইসাইডের সম্পর্কটা, আর যারা বেধার্মিক, যাদের সাথে কোনো রিলিজিয়ন বা ধর্মের কোনো সম্পর্ক নাই, তাদের কি অবস্থা। তো এই স্টাডিতে পাওয়া গেছে যে যারা হচ্ছে রিলিজিয়াসলি আনঅ্যাফিলিয়েটেড, মানে কোনোভাবে সম্পর্ক নাই, তাদেরকে তারা খুব বেশি সুইসাইডের অ্যাটেম্প করে। ইভেন তাদের লাইফেও খুব সমস্যা থাকে, তারা অ্যাগ্রেশন দেখায়, তাদের নানা ধরনের ডিসঅর্ডার থাকে। সো মানে একটা কনক্লুশনে আসছে, প্রথমে হচ্ছে যে অ্যাবস্ট্রাক্টলি একটা কনক্লুশনে আসছে, তারপরে ডিটেল এই সাবজেক্টটা কিভাবে কিভাবে হয়েছে দেখা দেখা যায় যারা ধার্মিক তাদের সাথে যে সুইসাইডের বিহেভিয়ারটা তাদের মধ্যে খুব কম থাকে, অথবা ডিপ্রেশনটাও তাদের মধ্যে থাকে না। কিন্তু অন্যদিকে কিন্তু
যারা হচ্ছে নাস্তিক অথবা রিলিজিয়নের সাথে কোনোভাবে সম্পর্ক নাই, তাদের মধ্যে ডিপ্রেশনটা খুব পরিমাণে বেশি থাকে। ইভেন আমরা তো ক্রিমিনোলজি পড়েছি, ক্রিমিনোলজি তখন দেখা যাবে যে একটা মানুষ কিভাবে ক্রাইমের সাথে জড়িয়ে যায়, তাদের মধ্যে অনেকটা পার্থক্য, অনেকটা রেজাল্ট থাকে, যেমন হচ্ছে ডিভোর্স থাকে, কারণ বাইরের দেশে কিন্তু ডিভোর্সের পরিমাণটা খুব বেশি। যারা হচ্ছে এইভাবে বড় হয়, যে বাবা মা ছাড়া, তাদের মধ্যে কিন্তু ক্রাইমের সম্পর্কটাও বেশি থাকে। তো এই যারা এথিয়েস্ট অথবা রিলিজনের সাথে সম্পর্ক নাই, তাদের মধ্যেও এই এই ক্রাইম করার ক্ষমতাটা অথবা ক্রাইমের প্রবণতা খুব বেশি থাকে। ইভেন তারা বলেছে যাদের মানে যারা আনঅ্যাফিলিয়েটেড, রিলিজনের সাথে সম্পর্ক নাই, তারা হচ্ছে ইয়াঙ্গার, তারা হচ্ছে বিয়ে কম করে, বাচ্চাও কম হয়, তাদের ফ্যামিলির সাথেও কিন্তু সম্পর্ক কম থাকে। তো দেখেন, তারা একটা উন্নত বিশ্ব গড়তে চাচ্ছে, কিন্তু তারা কিন্তু এইসব থেকে দূরে, তারা ফ্যামিলি মেম্বার থেকে দূরে হয়ে যায়, তারা লোন থাকে, একা থাকতে পছন্দ থাকে। কিন্তু যারা রিলিজিয়নে থাকে তাদের মধ্যে তো এরকম না, তারা পরিবার ব্যবস্থা আহ, পছন্দ করে, তারা বাচ্চাদের পছন্দ করে। ইভেন এইখানে আরো রেট আছে, সুইসাইড রেটস আর লোয়ার ইন রিলিজিয়াস কান্ট্রি। যেসব দেশে হচ্ছে ধর্ম বেশি, ধর্ম ধার্মিক কান্ট্রি হিসেবে বলি, তাদের মধ্যে কিন্তু আমাদের খুব লোয়ার সুইসাইড রেটস থাকে, কিন্তু সেকুলার যেগুলা থাকে, কান্ট্রি গুলা থাকে, সেখানে কিন্তু খুব বেশি থাকে। তো এই কারণটা হচ্ছে, কারণ হচ্ছে বেশিরভাগ এইসব সুইসাইড সহ নানা ধরনের ডিপ্রেশনে চলে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে তাদের জীবনের কোনো অর্থ নেই। একটা সময় তারা বুঝতে পারে যে এই জীবন রেখে কি লাভ। তো শেষ শেষ ক্ষেত্রে তারা সুইসাইড দিকে চলে যায়, এছাড়া ভায়োলেন্ট হয়ে যায়, বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে যায়। তো খুব সুন্দর একটা আর্টিকেল, যেটা আপনার দ্য আমেরিকান জার্নাল অফ সাইকিয়াট্রিতে পাবেন। তো ওই ভাই বলছিলেন যে আহ, তারা হচ্ছে একটা পরবর্তী প্রজন্মর আহ, জন্য ভালো একটা কিছু করে যেতে চান অথবা ভালো চিন্তা করেন, বাট তাদের প্র্যাকটিস কিন্তু এইটা কখনো বলে না। তারা তারা বলে বাচ্চা নেয়ার কি দরকার। কারণ যারা এথিয়েস্ট রাখে তাদের আহ, চেষ্টা করে যে বিয়ে কম করুক। বাচ্চা তো দূরের কথা, তারা এখন রোবটের দিকে চলছে, যে মানুষের সাথে তো আর সেক্স করার কোনো দরকার নেই, এখন রোবটের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করবে। তো তাদের জীবন অ্যাবসার্ড থাকে, তার ভায়োলেন্ট হয়। তো এইসব জিনিস প্রজন্ম আসলে কি ধ্বংস করে দেয়। একটা এটিএস কে যদি যেমন আজকে প্রাইম মিনিস্টার বানিয়ে দিবেন, দেখবেন যে কালকেই অনেক মানুষকে তারা ইনসাইড ভায়োলেন্স ইনসাইড করছে, নানা ধরনের হেট স্পিচ চালিয়ে দিচ্ছে। তো তার কথা আর তাদের প্র্যাকটিস সম্পূর্ণ আলাদা। জাযাকুল্লাহ। হ্যাঁ ভাই, অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। খালেদ ভাইয়ের তথ্যভিত্তিক কথাগুলো অনেক ভালো। তো এখানে যে খালেদ ভাই যে পয়েন্ট গুলো বললেন, আসলে খুবই ভাবার মতো। যে সমস্ত নাস্তিক ধর্মান্ধরা ভাবতে চায়, তাদের জন্য কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। যে দেখেন, যে পৃথিবীতে আপনারা যে চাচ্ছেন যে আমাদের সব নাস্তিক যেহেতু এটা চায় না। যে নাস্তিকটা ছিল সে বলছে যে আমরা পরবর্তী প্রজন্মদের জন্য ভালো পৃথিবী করে রেখে যাবো। এই যে আমি কিন্তু বলেছিলাম যে সে যেটাকে ভালো মনে করছে, সেটা তার মানে পরবর্তী প্রজন্ম কি সেটাকে ভালো মনে করবে কিনা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো দেখা যাচ্ছে যে সে মনে করতেছে যে সমকামিতা একটা ভালো জিনিস, কিন্তু তার পরবর্তী প্রজন্ম যখন তারা নাস্তিক্য ধর্মের নাস্তিক্য ধর্মের বেড়াজাল থেকে বের হয়ে বিজ্ঞান চর্চা করবে, যখন দেখতে পাবে যে এটার দ্বারা মানুষের অনেক ক্ষতি সাধন হচ্ছে, তখন কিন্তু তারা এই বিষয়গুলো দেখে কিন্তু এই 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 যে এই সমস্ত নাস্তিকদেরকে কিন্তু কি করবে, তারা হচ্ছে থুতু নিক্ষেপ করবে এবং এদেরকে মনে করবে যে এরা হচ্ছে সমাজের ধ্বংসাত্মক ব্যক্তি ছিল। তো এই যে একটা বিষয়, তো আমি এখানে আরো রেজল ভাইয়ের কাছে যেই প্রশ্নটি নিয়ে আলোচনা আসলে প্রকৃতার্থে আহ, যেতে চাচ্ছি, সেটি হচ্ছে নাস্তিকতা ভুল, ঠিক এবং ভুল এই দুটির মানে কি অর্থ বহন করে। নাস্তিকতা আসলে ঠিক মানে ভুল এবং সঠিক এই জিনিসটার কোনো অর্থ বহন করে কিনা, নাস্তিক্য ধর্ম, এই বিষয়টা যদি একটু রেজল ভাই একটু ক্লিয়ার করতেন। কারণ এখানে আহ, আমরা আসলে সঠিক এবং ভুল এই জিনিসটি কখনোই নাস্তিক্য ধর্মের আলোকে সিদ্ধান্তে পৌঁছানো কখনোই সম্ভব কিনা আমি আসলে কখনো খুঁজে পাইনি, এবং কোন নাস্তিকের কাছে এই প্রশ্ন উত্তর গুলো পাইনি। এ ব্যাপারে যদি রেজল ভাই কিছু মন্তব্য করতেন। সঠিক এবং ভুল এটি কি এই অর্থে ভালো এবং মন্দ অর্থে, মানে আপনি কি এই অর্থে মিন করছেন নাকি এটার অন্য কোনো মিনিং আপনার কাছে আপনি মানে বোঝাতে মানে চাচ্ছেন? এখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে সঠিক এবং মানে ভুল বা সঠিক এই জিনিসটা আসলে কি অর্থ বহন করতে পারে নাস্তিকতার দৃষ্টিকোণ।
না, আমি বলছি যে এটা কি কি হচ্ছে আপনার ভালো এবং মন্দ অর্থে, নাকি হচ্ছে যে যে কোনো হ্যাঁ হ্যাঁ মতাদর্শ হ্যাঁ হ্যাঁ, সঠিক এটা এটা কিংবা ভুল, মানে কোনো মতাদর্শ সঠিক কিংবা ভুলের নির্ধারণ, এর হচ্ছে স্ট্যান্ডার্ড মান নির্ধারণের ক্ষেত্রে কোনো না না যাচাই না করতে পারে কি? না না না, প্রশ্নটা হচ্ছে যে নাস্তিক্যবাদের দৃষ্টিকোণে যে একটা জিনিস ভুল অথবা সঠিক অথবা যেমন ভালো অথবা খারাপ। যে কোনো মতাদর্শ বা ফিলোসফি কিংবা দর্শন কিংবা এগুলো এটার ক্ষেত্রে, নাকি ভালো এবং মন্দ এটার ক্ষেত্রে? ভালো এবং মন্দ এই জিনিসটা নাস্তিক্য ধর্মানুপাতে এটা কি অর্থ হুম হুম বহন করে বা হুম। এটা কি অর্থ আচ্ছা। বহন করতে পারে, আসলে প্রকৃতপক্ষে কোনো অর্থ বহন করে কিনা, এখন জি। কোনটা ভালো কোনটা নাকি খারাপ এটা তো হ্যাঁ নাকি স্ট্যান্ডার্ড আমার নাই এখানে তাদের একটা মধ্যে। বিষয় হচ্ছে যে এটা তো একটা মাত্রা, আমি আমি যেটা মনে করে থাকি যে ভালো এবং এই মন্দ এই জিনিসটা হচ্ছে একটা মাত্রা, এই মাত্রাটা হচ্ছে ধর্ম থেকে আবিষ্কৃত, এবং কেউ যদি এই মাত্রাটাকে ব্যবহার করে তাহলে আমার কাছে যেটা মনে হয় যে এই মাত্রাটা হচ্ছে তারা মানে টোটালি, তারা যে বলে যে আমাদেরকে ধর্ম থেকে বের হয়ে আসতে হবে, তাহলে তাদেরকে সবসময় এবং ভুল এবং খারাপ এই মাত্রা থেকে তাদেরকে আসলে বের হয়ে আসতে হবে। এটা হচ্ছে আমার হচ্ছে মানে মূল দাবিটা ছিল। জি। অ্যাকচুয়ালি হচ্ছে যে, না, আপনার সুন্দর কথা বলেছেন যে মূলত হচ্ছে যে নাস্তিকতা যদি আমরা অ্যাজ ইট ইজ আমরা যদি এটাকে মেনে নেই, তাহলে আসলে যে আসলে আমাদেরকে সেই রকম কোনো মানদণ্ড দিতেই পারে না, যে মানদণ্ডের উপরে ভিত্তি করে আমরা কোনো কিছুকে বলবো যে এটি ভালো অথবা এটি মন্দ, এটি আসলে দিতেই অক্ষম। কিন্তু এখন যেটা হচ্ছে আমরা দেখি যে তারা চেষ্টা করে দেওয়ার জন্য, এটাকে তারা বলে সেকুলার ভ্যালুস, ঠিক আছে? এবং তাদেরও কিছু ভ্যালুস আছে, দেখবেন তারা কিছু ভ্যালুস নির্ধারণ করে যে ভালো এবং মন্দ নিরূপণের জন্য, এটা তারা চেষ্টা করে। যেমন হচ্ছে তারা বলে যে আহ কি হচ্ছে যে বাক স্বাধীনতা চাই। এখন বাক স্বাধীনতার ক্ষেত্রে বলছে যে তোমার কথা তুমি বলবা, আমি বলবো। কিংবা আপনার হচ্ছে যে কর্মের স্বাধীনতা তারা চায়, যে আমি আমার যে কোনো কাজ করতে পারি, সেটা যদি তোমাকে যদি ব্যক্তিগতভাবে ক্ষতি না করে, তাহলে আমার এই কর্মের স্বাধীনতা অর্জন করার আমার রাইটস আছে এবং এটা ভালো। এটাকে তুমি বাধা দিতে পারবে না। যেমন তারা বলে যে যদি কোনো নারী উলঙ্গ হয়ে ঘুরতে চায়, কিংবা যদি দেখা যাচ্ছে দুজন পুরুষ তারা যদি দেখা যাচ্ছে যে যৌন সম্পর্ক করতে চায়, মানে পরস্পর সম্মত হয়ে, তো এগুলো একান্ত তুমি নিজস্ব ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। সেক্ষেত্রে তুমি এটাকে হস্তক্ষেপ করবা না। করলে তুমি খারাপ করলা বা তুমি অন্যায় করলা। তো তারাও দেখবেন যে কিছু মানদণ্ড নির্ধারণ করে করে ভালো এবং মন্দের, যে মানদণ্ডগুলো আসলে আমার, যদি আপনি খুব ডিপ ডিসকাশনে যান এবং যদি খুব গভীর থেকে এটা তলিয়ে দেখার চেষ্টা করেন, যে মানদণ্ডগুলোও কিন্তু আসলে কোনো ভিত্তির উপরে, কোনো স্ট্রং ভিত্তির উপরে প্রতিষ্ঠিত না। কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে সৃষ্টিকর্তা নেই, তাহলে কি আছে? আমাদের প্রকৃতি আছে। আর এই প্রকৃতি হচ্ছে চূড়ান্ত পর্যায়ের হচ্ছে আপনার এখানে নিষ্ঠুরতা বিরাজমান। যেখানে একটা থিওরি আছে যে ডারউইনবাদের যে থিওরি, যেখান থেকে হচ্ছে সোশ্যাল ডারউইনিজম যে যার থেকে উৎপত্তি লাভ করেছে, আপনার হচ্ছে যে সেখানে স্পেন্সারের এই মত এটি উনি দিয়েছেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যারা শক্তিশালী তারাই টিকে থাকবে। তো এটি নৈতিকতা। আপনি যদি দেখেন যে টিকে থাকার জন্য যেটা প্রয়োজন সেটি হলো শক্তিশালী হওয়া, এবং শক্তিশালী হয়ে অন্যকে দমন করা। এটি হলো টিকে থাকার জন্য প্রয়োজন। যদি এটি না থাকে তাহলে অস্তিত্বই পসিবল হবে না। তো তাহলে আসলে নাস্তিকতা যদি যদি সত্য হয়ে থাকে, তাহলে যেটি থাকে সেটি হলো যার ক্ষমতা থাকবে সে ডোমিনেট করবে। আপনার জন্য কোনটি ভালো আপনি মনে করছেন, কিংবা কোনটা কল্যাণকর আপনি মনে করছেন, এটা কোনো মিনিংই হচ্ছে কি আর বেয়ার করে না, যদি না যিনি অধিক শক্তিশালী আপনার চাইতে, তিনি আপনাকে সুযোগ দেন সেই কথা বলার জন্য। অথবা তার যদি ইচ্ছা হয় সে আপনাকে দমন করে দিতে পারে, আপনাকে আপনার মুখকে বন্ধ করে দিতে পারে, আপনার কথা বলার আপনার হাতকে বন্ধ করে দিতে পারে, আপনি লিখতে পারবেন না, আপনার মুখ বন্ধ করে দিবে, আপনি বলতে পারবেন না। আপনার সমকামিতাও যদি অধিক শক্তিশালী যদি কেউ এসে যায়, কোন রাষ্ট্রপতি গঠন হয়, সে যদি বলে যে না আপনি সমকামিতা করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু তার কথাটাকে আপনার অ্যাজ এ মরাল হিসেবে মেনে নিতে হবে। কারণ আপনার মরালিটি কি, আপনার ভিত্তি কি কোনো কিছুর মানদণ্ড হিসেবে, সেটা শক্তি, স্ট্রং হওয়া, শক্তিশালী হওয়া। এই শক্তিশালী হওয়া এই একটি মাত্রা, এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে সমস্ত ভালো এবং মন্দ। যে শক্তিশালী, যে ক্ষমতাধর, সে সে যা কিছু করবে, যা কিছু সে বলবে, সেটি হলো রাইটস, সেটি হলো হচ্ছে যে আপনার ভালো, এবং সেটি হচ্ছে যে টিকে থাকবে। বাকি যারা হচ্ছে আহ সে দুর্বল, তাদের কোনো মত, তাদের কোনো কাজ, সেটা সেটা হচ্ছে যে এখানে কোনো পাত্তা পাবে না, সেটি পরাজিত হবে, সেটি টিকে থাকবে না। তো এটা আসলে আমি বলেছি যে তাদের ভালো এবং মন্দের মানদণ্ড যদি নির্ধারণ করতেই হয় কোনো কিছু দিয়ে, তাহলে সেটা এটা দিয়ে যে যিনি শক্তিশালী তার কথাই হচ্ছে সত্য বা তার কথাই ভালো। আর যে দুর্বল, সে যাই বলুক না কেন, শক্তিশালী যদি সেটাকে মূল্যায়ন না করে, এলাও না করে, তাহলে সেটা ভালো।
তো আমি আলটিমেট শেষ কথা যেটা বলতে চাই যে এটি হলো চূড়ান্ত ভাবে আমরা বুঝতে পারি নাস্তিকতার মানদণ্ডে। তো আলটিমেটলি কিন্তু এটা এটা ধ্বংসের দিকে নিয়ে যাবে। ধ্বংসের দিকে অর্থ হচ্ছে যারা যারা অনেক বেশি শক্তি, যেমন আমেরিকা, ইউরোপ, তারা যদি চায় যে আজকে পারমাণবিক বোমা দিয়ে পৃথিবীর অধিকাংশ মানুষকে হত্যা করে ফেলবো, করে অল্প কিছু মানুষ বাঁচিয়ে রাখবো যাদের উপরে আমরা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারি, তখন কিন্তু আপনার কেউ বলতে পারবেন না যে না এটা খারাপ, মানুষকে মেরে ফেলা খারাপ। কারণ ওনার শক্তিশালী, ওরা চেয়েছে এভাবে এভাবে চলবে। তো এটি হলো বিষয় যে আসলে নাস্তিকতায় ভালো মন্দের আসলেই কোনো ভিত্তি নেই, এবং যে ভিত্তিটা আছে সেটি অত্যন্ত ক্ষতিকর এবং ধ্বংসাত্মক পৃথিবীর জন্য। তো এই জন্য নাস্তিকতা নিজেই একটা ধ্বংসের মতবাদ। এই জন্য আমাদের যেটি প্রয়োজন হ্যাঁ যে এই ধ্বংসাত্মক মতবাদ থেকে পৃথিবীকে রক্ষা করা, এবং নাস্তিক এই জন্য আমাদের সবচেয়ে যেটা জরুরি দরকার সেটি হলো নাস্তিকতাকে পৃথিবী থেকে বিলীন করা, এবং নাস্তিকতার বেড়াজাল থেকে মানুষকে মুক্ত করে ধর্মের বিশ্বাসের দিকে নিয়ে আসা, সৃষ্টিকতার সাথে কানেক্টেড করে দেওয়া, তাহলেই পৃথিবী সুন্দর এবং শুভ হবে। হ্যাঁ, তো এইখানে একটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি আসলে যুক্ত করতে চাচ্ছিলাম, যে যে সঠিক বা ভুল বা খারাপ এই জিনিসগুলো আসলে নাস্তিকতার দৃষ্টিকোণ থেকে কোনো অর্থ বহন করে কিনা। হ্যাঁ, তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি উপস্থাপন করছেন। তো এই বিষয়গুলো নিয়ে আর একটু গভীরে যদি যাওয়া যায় আপনার কথা পয়েন্ট গুলোর উপরে, যে ভালো মন্দ এই টোটাল বিষয়টা যদি আমরা যেহেতু জানি যে ধর্ম আমাদেরকে শিখিয়েছে এটি হচ্ছে ভালো, ভালো ভালো এই শব্দটাই মূলত আমাদেরকে ধর্ম শিখিয়েছে। তো নাস্তিকরা সবসময় চায় যে ধর্মের বেড়াজাল থেকে বের হতে। তো তার আসলে ঠিক আহ, কি সিদ্ধান্ত গ্রহণ করবে ভালো এবং মন্দের ক্ষেত্রে, নাকি তারা কোনো নতুন জিনিস আবিষ্কার করবে। তো যাই হোক, এটাতে যদি আমরা আসি, এটাতেও তারা এক ধরনের তাদের মতবাদের কিন্তু দুর্বলতাটা কিন্তু তারা প্রকাশ পাচ্ছে। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে তারা যে আমাদের কাছে যে সাধারণত যে রুলস গুলো দিচ্ছে, এই রুলস গুলো হচ্ছে আমরা যদি হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস বইয়ের ভিতরে দেখি, উনি যেটা উল্লেখ করছে যে নৈতিকতা সীমা হওয়া উচিত সংকীর্ণ, আমার কোনো কাজে অন্যের ক্ষতি না হইলে সেই কাজটি করা বৈধ। তো এটার উপর আমরা আসলে দুইটি দলিল পেশ করে থাকি যে পৃথিবীতে অনেক নাস্তিক ধর্মান্ধরাই পশু পাখি হত্যা করে খায়। তো তারা তো অন্যের ক্ষতি করছে, সেও প্রাণী। এই মানে নাস্তিকও প্রাণী। তো দুই প্রাণীর মধ্যে একজন আরেকজনকে যে এই যে টিকে থাকার লড়াই হত্যা করে খাচ্ছে, বা তার উপরে একজন লেলিন মাওসেতুং যেরকম মানুষের উপর অত্যাচার মানে অত্যাচার করেছে, মানুষদেরকে হত্যা করেছে, এই দুইটার মাঝে কোনো পার্থক্য নাই। এবং একজন মানুষ যদি নিজেকে দাবি করতে চায় যে আমি মানবিক, আমি অন্যের ক্ষতি করি না, এটা নিতান্তই হচ্ছে একটি ভুল সিদ্ধান্ত হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি প্রকৃত পক্ষে নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসগুলোকে নিয়ে যদি একটুখানি গভীরে যাই, যে তারা কিন্তু বলে থাকে যে জীবন, মানুষ মারা গেলে আসলে তার কোনো জীবনের মানে সে সেখানেই শেষ। তার তাকে নিয়ে আর চিন্তা ফিকির করা বা তাকে নিয়ে সে জান্নাতের যাবে না জাহান্নামে যাবে, এইগুলোর ক্ষেত্রেই তার আসলে মূলত লজিক গুলো দেখা থাকে। যে মানুষ মারা যাওয়ার পর তাকে নিয়ে কি হচ্ছে না হচ্ছে এটা আমাদের আসলে দেখার বিষয় না, বা তাকে নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করতে পারি এটাও কোনো গুরুত্বপূর্ণ টপিক না। তাহলে এই দৃষ্টিকোণ থেকেই কিন্তু এই যে লাশের সাথে যৌন সম্পর্ক করাটা কিন্তু বৈধ হয়ে যাচ্ছে। তো এই যে তারা যে হচ্ছে স্ট্যান্ডার্ডটা দাঁড় করায়, এটার সাথে কিন্তু তারা মানে লাশের সাথে যৌন সম্পর্ক করার বিষয়গুলো কিন্তু স্পষ্ট পরিষ্কার হয়ে যায়। আমাদের খালেদ ভাই চলে গেলেন, উনি রেফারেন্স গুলো দেখাই দিতে পারতেন। যে হচ্ছে আপনার বিভিন্ন রাষ্ট্রের যারা অ্যাথিস্ট তারা নিজেরা দাবি করতেছে যে আমরা চাই লাশের সাথে আমরা যৌন সম্পর্ক করি, এটা কিন্তু হচ্ছে তারা চাচ্ছে। তাহলে দেখেন যে কতটা মানে নিকৃষ্ট একটি মতবাদ, যেটা হচ্ছে মানে এই চিন্তা চেতনাগুলো হচ্ছে মানুষদেরকে লালন করার জন্য এবং মানুষদেরকে হচ্ছে মানুষের মধ্যে এই জিনিসগুলো প্রতিষ্ঠিত করার জন্য তারা কিভাবে হচ্ছে চেষ্টা করে যাচ্ছে। এবং তাদেরই মতবাদের আলোকে আসলে প্রকৃতপক্ষে কোনো একটি মানে কোনো কিছুই কিন্তু হচ্ছে বোঝা যায় না, বরঞ্চ এই মতবাদের আলোকে যে জিনিসগুলো স্পষ্ট পরিষ্কার হয় যে আপনার তারা যে ভালো মন্দের যে দাবিটা করছে নিতান্ত সেটা তার ব্যক্তিকেন্দ্রিক একটি অর্থ প্রকাশ করে। মানে তার কাছে কি ভালো, সে সেই ভালোটাই অ্যাপ্লাই করতে চাচ্ছে অন্যের উপর। এবং তার এই, আমি যদি এখানে ধরেও নেই যে সে যেটাকে ভালো মনে করতেছে সেটা তার কাছে ভালো, এটাকেও যদি আমি ধরে নিই, কিন্তু এই যে তারা যে বলে যে আমরা হচ্ছে মানুষের মুক্ত স্বাধীনতা চাই, আমরা মানুষের মুক্ত ভাবে মানুষ চিন্তা চেতনা করুক, চিন্তা চেতনা লালন করুক,
এই জায়গাটাতেও কিন্তু হচ্ছে তারা তারা নিজেরা যেটাকে হচ্ছে মুক্ত চিন্তা মনে করতেছে, সেই মুক্ত চিন্তাটাও কিন্তু অন্যের উপর মানে চাপিয়ে দিচ্ছে তারা। তাহলে কোনোভাবেই যে মানুষ যে একটা একটা মানে মুক্ত ভাবে যে হচ্ছে মানুষের যে এই জায়গাটা কিন্তু তারা সবসময় আবদ্ধ করে ফেলছে। এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়, তাদের এই আবদ্ধতা বিষয়গুলো। জি, মানে তো যাই আপনি হোক। অনেক চমৎকার বলেছেন। আর শেষ হ্যাঁ, হ্যাঁ। পয়েন্টে একটা কথা যুক্ত করতে চাই যে আসলে ঠিকই বলেছেন যে আসলে তারা যদিও বলে যে হচ্ছে যে আমরা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী, তবুও দেখবেন যে তারাই কিন্তু মানুষের বাক স্বাধীনতার উপরে সবচেয়ে বেশি আঘাত হানে। দেখবেন যে আপনার বিশ্বাসের উপরে তারা কত নোংরা আক্রমণ করতেছে। তাদের যে অ্যাটিটিউড গুলো দেখেন, যে ঠিক আছে তারা বলতে পারতো যে ধর্ম যদি কেউ বিশ্বাস করে করতে পারে, এটা তার নিজস্ব চয়েস, ঠিক আছে তাকে করতে দাও, ঠিক আছে, তা কিন্তু ওরা কিন্তু আপনাকে ছেড়ে দিচ্ছে না, আপনাকে কিন্তু বাধ্য করছে, কিংবা আপনাকে কিন্তু অ্যাটাক করছে তারা, যাতে হচ্ছে যে আপনি আপনার ধর্ম বিশ্বাসের থেকে বেরিয়ে আসেন। এবং হচ্ছে যে এবং এবং সেই অ্যাটাকও কিন্তু চূড়ান্ত পর্যায়ে নোংরা আক্রমণ, যেটা কিন্তু দেখা যাচ্ছে স্বাভাবিক না। স্বাভাবিকভাবে একটা সুন্দর সভ্য মানুষ এভাবে আক্রমণ করে না কোনো মতাদর্শকে, কিন্তু তারা সেটা করছে। এবং তারা যে এই ধরনের কথা বলে, দেখবেন যে ওনাদের বিভিন্ন ওয়ালে এই কথাগুলো লেখা থাকে যে যদি আমি হয়তো বা তোমার 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 মতের সাথে ভিন্ন মত পোষণ করি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতা দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি। এই কথাগুলো দেখবেন ওরা বড় বড় কথা, বড় বড় লেকচার লিখে রাখে, কিন্তু তাদের অ্যাটিটিউডের সাথে কখনোই আপনার মিল দেখবেন না। আপনি যদি কখনো তার লাইভে যুক্ত হন, কথা বলতে চেষ্টা করেন, দেখবেন যে প্রতি পদে পদে ওরা আপনাকে থামায় দিবে এবং আপনাকে মোটেও কথা বলতে দিবে না। ঠিক আছে, তারা তাদের কথা বলে যাবে, কিন্তু আপনার মতকে কিন্তু তারা কখনো প্রকাশ করতেই দিবে না। এটি হচ্ছে তাদের, এটা প্রতিনিয়ত তারা এই কাজগুলো করে থাকে এবং তাদের এই অ্যাটিটিউডটা আমরা লক্ষ্য করে থাকি। তার মানে তারা আসলে যা বলছে তার প্রতি কিন্তু তারা আমলও করছে না। দেখেন, প্রথম কথা হচ্ছে যে নৈতিকতা, ভালো মন্দের একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করা, যেটা আসলে আপনি দেখিয়েছেন, আমি চেষ্টা করেছি দেখানোর জন্য যে যেটা আসলে সম্ভব নয়। আমরা যে ডিপে যাই, যেটা কখনোই সম্ভব নয়। এরপরেও যদি তাদের এই স্ট্যান্ডার্ডের উপরে আমরা যদি এগ্রি করি যে ঠিক আছে এটা নাস্তিকরা এটা কথা বলে, তাহলে এটা ওদের স্ট্যান্ডার্ড আমরা মানলাম, ঠিক আছে। কিন্তু তারপরেও ওদের নিজস্বভাবে নির্ধারিত যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের উপরেও কিন্তু ওরা টিকে নেই। বরঞ্চ ওদের কথা হচ্ছে তোমাকে আমার মতাদর্শ মেনে নিতেই হবে, যদি না মানো তোমাকে আক্রমণ করা হবে, এবং সেই আক্রমণ যত যার পর নাই নোংরাও হবে। নোংরা আমরা করব, আহ যেটা হচ্ছে তোমাকে যদি যদি সেটা হাজারো কষ্ট দেয়, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, আমরা এটা এই আক্রমণ করেই যাব। তো বিষয় হচ্ছে, দেখেন যে এই নাস্তিকেরা আসলে কোথাও স্থির নয় এবং তারা কখনো সত্যবাদী নয়, এবং তারা আসলে উদ্ভ্রান্ত একটা, না স্রষ্টার সাথে সম্পর্ক আছে, না দুনিয়াবি কি কথা বলছে কি কাজ করছে তার মধ্যে কোনো ব্যালেন্স আছে, না তাদের কর্মের মধ্যে কোনো ব্যালেন্স আছে। এবং এটা একটা উদ্ভ্রান্ত জীবন আসলে আমার কাছে মনে হয়। জি, রুহুল আলম জি ভাই, আপনার বলেন। আচ্ছা, আমরা একটু জুলকার নাইন ভাইয়ের কাছে যেতে চাচ্ছিলাম। জি, জুলকার নাইন ভাই, এই বিষয়ে যদি আর একটু কিছু বলতেন। জি ভাই। জি ভাই, অবশ্যই ধন্যবাদ রেজাউল ভাই। এবং আপনি খুব সুন্দরভাবে বললেন। আসলে আহ, তাদের, আমি যে প্রথম কথাটা বলতে চাচ্ছি, যে তারা যে নীতি নৈতিকতার কথা বলছে, সর্বপ্রথম কথা হচ্ছে তাদের কোনো মানদণ্ডই নাই। নীতি নৈতিকতা নির্ধারণের জন্য যে একটা মানদণ্ড প্রয়োজন, সেটাই তাদের নাই। এরপর দেখেন, আহ নাস্তিকতা আমাদেরকে কি কি নতুন করে শিখিয়েছে। নাস্তিকতা আমাদেরকে শিখিয়েছে বেহায়াপনা। কেমন? ধরেন, আহ আমরা সকলেই হয়তো জানি যে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন নাস্তিক, এবং অনেকেই এই বিষয়ে একমত, যে নিজের মায়ের সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স তারা এটাকে সবসময় বৈধতা দিচ্ছে, এবং তারা এটাকে ব্যক্তি স্বাধীনতা বা চয়েস, হ্যাঁ, এগুলো বলে চালিয়ে দিচ্ছে। এই বিষয়গুলো তারা আমাদেরকে নতুন করে শিখিয়েছে, এবং আমাদের যে প্রজন্ম, যারা তাদের অনুসারী, তাদেরকে তারা এই বিষয়গুলোকে উৎসাহিত করছে। এরপর দেখুন, আহ এরপর তারা আমাদেরকে শিখিয়েছে কি করে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করা যায়, কিভাবে ইসলামের বিরোধিতা করতে হবে। হ্যাঁ, কিছু কিছু মুখস্থ বিদ্যা মানুষদেরকে শিখিয়ে দিচ্ছে, তাদের অনুসারীদের কি করে ইসলামকে কটাক্ষ করতে হবে। এই বিষয়গুলো তারা আমাদেরকে শিখাচ্ছে। এরপর আরো কত কি, হ্যাঁ, মানে কিভাবে হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অনুযায়ী আপনার হচ্ছে টিকে থাকতে হবে। সেক্ষেত্রে আহ, এর বিষয়টা যদি আরেকটু এক্সপ্লেইন করা যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আহ, দুর্বলের উপর কি করে সবল হচ্ছে কর্তৃত্ব করবে এবং নিজেকে টিকিয়ে রাখবে। তো এই বিষয়গুলো আসলে মানে তারা আমাদেরকে নতুন করে শিখিয়েছে।
আরো অনেক কিছু। হ্যাঁ, এই বিষয়গুলো যদি সমাজে আসলে অ্যাপ্লাই করা যায় তাহলে আমরা দেখতে পাবো যে নৈতিকতা, মানবিকতা এই কথাগুলা কখনোই সমাজে আর থাকবে না। হ্যাঁ, তো এগুলোই আসলে আরো অনেক বিষয় তাদের বিষয়ে বলা যাবে। তাদের কর্মকাণ্ড আমরা দেখেছি তারা কি করছে, এই বিষয়গুলো আমরা যদি দেখি কখনোই নাস্তিকতাকে আমরা আমাদের সমাজে অ্যাপ্লাই করে শান্তি অর্জন করতে পারবো না। জি। জি, রুহান হ্যাঁ ভাই। মুশারজি ভাই, এখানে হ্যাঁ ওমর ভাই। ফারুক নামে এক ভাই একটি একটি কথা লিখেছেন। আমি আসলে কথাটার উত্তর দিতে চাচ্ছি, আপনি যদি আমাকে অনুমতি দেন আর কি। হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই, জি জি। জি, ভাই এখানে বলেছেন যে ভাই হুজুরগুলো ওয়াজে অন্য অন্য ধর্মগুলোর সমালোচনা সবচেয়ে বেশি করে। এখানে আমি কথাটা বলতে চাচ্ছি যে দেখেন, আহ সমালোচনা বলতে আপনি কি বোঝাচ্ছেন? তারা কি খারাপ কোনো কিছু বলে? যদি খারাপ কোনো শব্দ ব্যবহার করে, যদি খারাপ ভাবে অ্যাটাকিং ভাবে যদি তারা আচরণ করে, তাহলে আমরা সেটাকে মোটেও সমর্থন করি না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই বলেছেন যে যারা তোমার ধর্ম ছাড়া অন্য ধর্ম পালন করে তাদেরকে গালি দিও না, কারণ অজ্ঞতাবশত তারাই তখন আল্লাহকে গালি দিবে। তো গালিগালাজ করা, নোংরা আক্রমণ করা, যেটা আসিফ মহিউদ্দিন কিংবা তাদের মতো লোকেরা করে থাকে, এটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। আমরা মানুষের সাথে আচরণ করব অত্যন্ত সুন্দর এবং সভ্য এবং বিনম্র আচরণ করবো, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সবাইকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো প্রজ্ঞা এবং সদুপদেশের মাধ্যমে, তাদের সাথে তর্ক করো, তাদেরকে যুক্তি দেখাও সবচেয়ে উত্তম এবং গ্রহণযোগ্য পন্থায়। তো এটি হলো যে পবিত্র কোরআন নির্দেশিত আমাদের পন্থা, আমরা কিভাবে নন মুসলিমদের সাথে আলোচনা করব, কথা বলবো কিংবা মানুষকে আহ্বান করব। এখন আপনি বলেছেন যে ওয়াজে অন্য ধর্মের সম্পর্কে সমালোচনা করা হয়। হ্যাঁ, সমালোচনা যদি এই অর্থে নেন যে তাদেরকে ভুল বলা হয়, সেখান থেকে ইসলামকে সত্য বলা হয় এবং সেখান থেকে এই ভুল ধর্ম ছেড়ে ইসলামের দিকে আসতে হবে এই আহ্বান জানানো হয়, তো এটা এটা কেন খারাপ হবে? প্রিয় ভাই ওমর ফারুক ভাই, আপনি কেন বলছেন এটা খারাপ? যদি আমার কাছে সত্য থেকে থাকে, তাহলে এটা তো আমার নৈতিক দায়িত্ব যে সেই সত্যের দিকে আমি আপনাকে আহ্বান করব। যদি আমি আহ্বান না করে থাকি, তাহলে তো আমি তো নিজেই হচ্ছে নৈতিকভাবে দায়ী হয়ে যাব, আমি অপরাধ করছি। আপনার কাছে অনেক ভালো একটা বিষয় আছে যেটা অন্যের জন্য উপকারী, আপনি কি সেটা অন্যকে দিবেন না? এটা না নিজের নিজের মধ্যে শুধু রেজল ভাই, লুকিয়ে রাখবেন? হ্যাঁ। রেজল ভাই, এদের আসলে একটা গুরুত্বপূর্ণ মানে অসুস্থ একটা রোগ। এরা সব সময় ধর্ম এবং ধার্মিক কেন্দ্রিক তারা কথা বলতে বেশিটা পছন্দ করে। তো এরা এদেরকে এই টপিক গুলো দিলে এরা দেখবেন একদম মজায় মজায় অনেক কথা বলবে। তো যাই হোক, এদের যে বিষয়গুলো এরা খুবই মানে ইয়া তো, যা রেজল ভাই এবং জুলকারনাইন ভাই সম্ভবত একটা পয়েন্ট বলতেছিলেন ওই সময়, মানে পয়েন্টটা মনে হলো যে দেখেন, যে একজন মানুষ যখন হচ্ছে চিন্তা করে, এই চিন্তাগুলো যে হচ্ছে আমরা অন্যের দিকে চাপায় দেব না, বা অন্যের চিন্তার উপর আমার চিন্তাটাকে যে হচ্ছে স্টাবলিশড করার যে একটা ধান্দা, এই জিনিসগুলো কিন্তু মানে অনেক আগে থেকেই চলে আসতেছে নাস্তিকদের মাধ্যমে। এবং তারা সব সময় তাদের যে হচ্ছে যে মানে মুক্ত চিন্তা কথা বলে বা মানুষকে ইয়া করার কথা বলে। এই যে দেখেন একটা ছোট্ট শিশু ইয়াতিম, হ্যাঁ ধরেন সাপোজ, তো এই যে ইয়াতিম ব্যক্তিকে আমি নাস্তিকদেরকে বিষয়ে জানতে চাই। কমেন্ট, অনেক নাস্তিক আছে যেখানে কথা বলতে ভয় পায়। তো আমি বলবো যে যারা আমাদের যুক্তি ও বুদ্ধিবৃত্তিক আলোচনাকে ভয় পায়, এবং অনেক নাস্তিক আছে সত্য গ্রহণ করতে সর্বদাই মানে তারা ভীতু, এরকম সত্য গ্রহণ না করনে ওয়ালা ভীতু নাস্তিকদেরকে বলবো যে আপনারা কমেন্টে উত্তর দিবেন, আর যদি বুকে দম থাকে তাহলে তো অবশ্যই লাইভে আসবেন এবং এসে আলোচনা করবেন, তাহলে কোনো প্রবলেম নাই। তা এই যে একজন ইয়াতিম ছেলে, তাকে এই শীতের আপনি হচ্ছে একটা একটা কাপড় কিনে দিবেন, এটা কেন কিনে দিবেন আপনি? কোনো কারণ তো নেই। কোনো কারণ আপনি কি দেখাতে পারবেন যে একজন নাস্তিক কেন হচ্ছে একজন ইয়াতিম শিশুকে সে হচ্ছে পোশাক কিনে দিবে? কোনো অর্থ নাই। কিন্তু এটা কিন্তু ধর্ম শিক্ষা দিয়েছে। এই যে বলে যে কোনো জিনিসের যুক্তিহীন হচ্ছে আমরা সবকিছুই হচ্ছে আমরা যুক্তি দিয়ে মানবো, নাস্তিকরা বলে। এই যে আপনার পাড়া প্রতিবেশীকে আপনি খাবার দিবেন, এগুলো, এটা ইমামে আজম আবু হানিফা রহমাহুল্লাহ একদম স্পষ্ট জানিয়েছে, এটা কোনো লজিক নেই, কোনো যুক্তি নেই যে আপনি আপনার প্রতিবেশীকে আপনার উপর হক দান করা হয়েছে, ইসলাম কতটা কঠোর ভাবে বলা হয়েছে। এটা হক, তার হক আপনাকে দিতে হবে। আপনি তরকারিতে বেশি করে ঝোল দিবেন, কারণ আপনার প্রতিবেশীকে দিতে হবে। এটা ইসলামের একটা স্বতঃসিদ্ধ একটা হক। আপনি যদি তাদেরকে না দিতে পারেন গোপনে খাবেন, এরকম কিন্তু বিধিবিধান।
তো এই যে যুক্তিহীন বিধিবিধান, এই বিধিবিধানগুলো কেন দেওয়া হয়েছে? মানুষের কল্যাণে দেওয়া হয়েছে। মানুষের জন্য এটি একটি মানে কল্যাণকর বিধান। তো এই যে এখানে আপনার নাস্তিক ধর্ম কি শিখাবে? আমি নিজে কামাই করি, আমার নিজের টাকা, আমি নিজে পড়বো, আমি অন্যকে দেবো কেন? আবার দিই বা লাভটা কি? আমার তো কোনো লাভ নাই, আমি কেনই বা দিব? এই প্রশ্ন উত্তরগুলো আসলে কোনো নাস্তিক ধর্মান্ধদের যদি আসলে মনে হয় যে একটু বুকে দমটম কিছুটা আছে, তো তারা উত্তর দিতে পারবেন, কমেন্টে উত্তর দিতে পারবেন, অথবা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়ে উত্তর দিতে পারবেন। আচ্ছা যাক, আমাদের সাথে একটু মাহবুব, আর একটা কোশ্চেন আছে, ওটা আমি পরে করব। আমাদের সাথে মাহবুব ইলাহি ভাই আছেন, দেখি ওনার সাথে একটু কথা বলি। জি মাহবুব ইলাহি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইজান, আমি মাহবুব এলাহি, আমি ওমান থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। দীর্ঘদিন যাবত আপনাদের এই বিষয়গুলো দেখছি, বাকি জি জি কখনো সরাসরি আসলে আপনাদের সাথে আসার ইয়ে হয় নাই। আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে খুবই ইচ্ছুক। আমার সাথে একজন বড় আলেম আছেন, যিনি আপনি চিনবেন, হাটহাজারীর মুফতি কিফায়েতুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, ওনার ছাত্র। তো উনিও আচ্ছা আচ্ছা আমি ওনাকে আপনাদের সমস্ত বিষয়গুলো ওনাকে দিয়েছি। তো উনি আপনাদের সাথে এই সমস্ত কাজ করতে খুবই আগ্রহী, এবং আমিও কাজ করতে আগ্রহী। যদিও আচ্ছা এলেম আচ্ছা নাই, ইনশাল্লাহ আল্লাহ এটা কাজ করতে করতে আল্লাহ তাআলা ইনশাল্লাহ যোগ্যতা দিবেন। তো আজকে একটু যুক্ত হলাম জি যে বিষয়গুলো সম্পর্কে সম্মুখ একটু ধারণা নিব, কি কাজ জি করতে জি হয়, জি। কিভাবে দিক নির্দেশনা নিব আপনাদের কাছ থেকে, কি কি বিষয়ের তো উপরে এটা কাজ একটু, করতে হবে। ইনবক্সে আসলে ভালো হয়। আপনি যদি একটু আমাদের সাথে যদি একটুখানি ইনবক্সে আসতেন। আপনি ফেসবুক যে পেজটা পেয়েছেন, ওই পেজে একটা মেসেজ দিয়ে রাখতে পারেন, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে দেবো। এই যে আপনি রুহুল আমিন সিরাজি, এটাই তো না আপনি? জি 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 এই জি। তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে যে আমি বিষয়গুলো তালিমুল ইসলামের লেখক মুফতি কিফায়েতুল্লাহ সাহেবের কথা বলছিলেন। জি জি, মুফতি কেফায়েতুল্লাহ বলতে বর্তমানে হাটহাজারীর যিনি মুফতি কেফায়েতুল্লাহ সাহেব যিনি আছেন, আব্দুল আহ, সালাম তা সাহেবের সাথে কাজ করেন। হ্যাঁ হ্যাঁ, তালিমুল ইসলামের যে লেখক, উনি কোন কিফায়েতুল্লাহ? না, উনি কেফায়েতুল্লাহ তালিম ইসলামের লেখক যিনি, উনি কেফায়েতুল্লাহ বাংলাদেশের এই কেফায়েতুল্লাহ না, উনি পাকিস্তানের। ও আচ্ছা 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 আচ্ছা। এই জিনিসটা আমার একটু জানা ছিল না। আমাকে একজন বলছিলেন যে এ মুফতি কেফায়েতুল্লাহ সাহেব সম্ভবত বাংলাদেশের, এই জন্য আর কি বললাম যে ওনাদের মধ্যে কেউ কিনা। আচ্ছা, যাই হোক। জি, আপনি যদি আমাদের সাথে মানে আজকে টপিকের উপর যদি আপনার কোনো কথা থাকে, বিষয় বলতে পারেন। আর যে পরামর্শ, যে বিষয়গুলো বা নাস্তিকতা বিষয়ে কার্যক্রমের ক্ষেত্রে কিভাবে এই বিষয়গুলো আমাদের সাথে একটু খালি যদি একটু কষ্ট করে যদি আমাদেরকে মেসেজ করেন, আমার যে পেজটাতে আছে পেজটাতে মেসেজ করতে পারেন, অথবা এই নামটাই, হ্যাঁ, আমাদের সার্চ বক্সে যদি সার্চ করেন তাহলে আমার ডাইরেক্টলি অ্যাকাউন্টও পেয়ে যাবেন। তো ওইখানে আসলে আমি আপনার সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা তাহলে করতে ঠিক পারবো। আছে, আমি আপনাকে তাহলে নক দিব। নক দিলে তাহলে জি নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে, যদি আপনারা যখন যে টপিক নিয়ে আলোচনা করেন ওইটা নিয়ে মোতালা করে আসলাম, বা উনিও যিনি আপনাদের সাথে যুক্ত জি জি হতে চান, ভালো একজন বড় জি আলেম, জি তো উনিও জি। বললো যে যে কোনো একটা বিষয় সামনে আসলে ওইটা বিষয়ে বাস মোতালা করে ওই বিষয়ের উপরে কথা বললাম, তাহলে সুবিধা হলো, ভালো হলো। জি জি। এই বিষয়টা আপনি যে ইয়া করতে পারেন, আমাকে মেসেজ করে রাখতে পারেন, এই বিষয়ে আলোচনা করতে পারেন। আর আর এবং হচ্ছে আজকের যে আপনাদের টপিক গুলো, এমনিতেই প্রতিদিন কি নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়? এমনিতে আমরা আসলে অনেক সময় বিষয়বস্তুগুলো নির্দিষ্ট করে আগাম জানিয়ে দেই। হ্যাঁ, ও, একটু সুবিধা। জানাই দিই যে এই টপিকের উপর আমরা আজকে আলোচনা করছি, এবং এর বাইরে আমরা তখন কোনো কোশ্চেন নেই না এবং ওই বিষয়ে আলোচনা করি না। আপনি তো কওমি মাদ্রাসা থেকে, আপনি কি মানে মুফতি নাকি শুধু মাওলানা না, বা এই related? আমি 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 জি জি, আমি হেফজ শেষ করেছি আলহামদুলিল্লাহ, দাওরাও শেষ করেছি। ইফতা পুরো কমপ্লিট করতে পারি নাই, আমি বাইরে বাইরে চলে আসছি, আমার ভিসা চলে আসছিল, বিদায় দিকে চলে আসছি। যদিও ও তুমি আচ্ছা কিছু আচ্ছা। কিছু সামান্য এলেম অর্জন হয়েছে, পুরোপুরি আমি দর্শে পুরোপুরি ভাবে দর্শ তাদরিসে একদম লাগাতার যেভাবে শেষ করার সেটা করতে পারিনি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি মেসেঞ্জারে আমাকে নক করবেন, হ্যাঁ। আর আমি হ্যাঁ হ্যাঁ, দেখি আপনার অ্যাকাউন্টটা মাহবুব এলাহি, হ্যাঁ। আচ্ছা, আমি আপনার নামটাও চিনে রাখলাম। আপনি আমাকে ইয়া করলে আমি আপনাকে অ্যাকসেপ্ট করে নেবো, সমস্যা নেই। যে আপনি আজকে টপিকের উপর যদি কিছু মতামত দিতেন, যে নাস্তিক ধর্মের জীবনের কি উদ্দেশ্য হতে পারে, এটা আসলে কোনো উদ্দেশ্য অর্থ বহন করতে পারে কিনা,
কারণ আমরা দেখতে আমি পাচ্ছি যে এমনিতে একজন মানুষ। সিরাজি ভাই জি আমি জি। এমনিতে ইদানিং যে বিষয়গুলো দেখছি, নাস্তিক বলতে আমি একদম পুরোপুরি নাস্তিকের যে সংজ্ঞাটা, নাস্তিক যে শব্দটা, এই শব্দের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটার সাথে আমি পুরোপুরি মিল কোনো নাস্তিকের পাচ্ছি না। এরা কেমন যেন একচেটিয়া, অর্থাৎ এরা নাস্তিক্যবাদ তারা দাবি করে, কিন্তু সত্যিকার অর্থে এরা কেমন যেন ইসলাম ধর্মটাকে গায়েল করে, অন্য ধর্মকে প্রমোট করে, সাপোর্ট করে অন্য ধর্মকে, কেমন কেমন যেন আমাদের ইসলাম ধর্মটাকে ওরা কেমন যেন খুব নিচে নামিয়ে ফেলতে চায়, এমন একটা অবস্থা তাদের দেখছি আর কি। পুরোপুরি কোনো নাস্তিক আমার চোখে এখনো পড়তেছে না। আমি কামেল মোকাম্মেল কোনো নাস্তিক এখনো দেখতে পারতেছি না। যেমন শামসুর রহমান ছিল, ওইরকম যারা ছিল, বর্তমান যারা, এরা কেন যেন পুরোপুরি নাস্তিক না, এরা যদিও নামধারী নাস্তিক বলা যেতে পারে। এই 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 নাস্তিকতা। কথাটার সাথে আমি আপনার সাথে একমত, একদম সম্পূর্ণ একমত। কারণ এই যে হুমায়ুন আজাদ, এদেরকে মানে রিয়ালিটিতে বলা হচ্ছে যে এরা রিয়াল নাস্তিক, মুখোশধারী নাস্তিক না। দেখেন, এই যে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করতেছি না, যে জীবনের কোনো উদ্দেশ্য নেই, একজন নাস্তিকের জীবনে কোনো উদ্দেশ্য থাকতে পারে না, ভালো মন্দ থাকতে পারে না, ভালো মন্দ শব্দটির এই মাত্রাটি এসেছে ধর্ম থেকে। এই কথাগুলো কিন্তু হুবহু আপনার অ্যাথিস্ট, যারা মানে রিয়ালিটিতে অ্যাথিস্ট, তারা কিন্তু এই বিষয়গুলো মানে খুব স্বাভাবিকভাবে স্বীকার করে গেছে। কিন্তু এখানে যদি কোনো নাস্তিক আসে, তাদেরকে যদি এই প্রশ্নগুলো করেন, সে টোটাল একদম মানে জিহ্বায় কামড় মেরে একদম অস্বীকার করে ফেলে দেবো যে না, এইগুলো কোনো নাস্তিকতার উদ্দেশ্য না। আর বোঝাই যায় যে এরা তাদের নাস্তিক্য মতবাদ নিয়ে এরা কিন্তু লজ্জিত। এরা এদের মতবাদ নিয়ে এরা আমাদের সাথে যখন কথা বলতে আসে, তখন তারা লজ্জিত। আমার বিশ্বাস যে হুমায়ুন আজাদ থেকে শুরু করে এরাও যদি আমাদের সাথে আসতো, এরাও অনেকটাই লজ্জা পায় যেত। এবং পরবর্তীতে আমার বিশ্বাস যে এরা তাদের মতবাদটাকে আহ চেঞ্জ করতে আহ মানে করতো, এরকমটা আমার মানে মনে হয়। কারণ আমরা অনেক নাস্তিককে দেখেছি, অনেক বড় বড় নাস্তিকদেরকে দেখেছি, তারা মানে হিমশিম খেয়ে যায় এই বিষয়গুলোর মানে কাউন্টার এসে। বুঝতে এই পারছেন যে বিষয়টা? এই যে আমি মাঝে মাঝে ওই যে, আপনারা তো, সিরাজি ভাই, তো আমি দেখি আপনাদের বিষয়গুলো মাঝে মাঝে, আপনাকে অনেক জায়গায় দেখেছি। তো ওই যে লোপা রহমান, যে এই মেয়েটা, যে মহিলাটা, দেখেন হয়তো বা ওনার বিভিন্ন বিষয়গুলো আমি মাঝে মাঝে দেখি। তো এই যে নাস্তিক, এটাকে নাস্তিক বলে না। এটা কেমন যেন এমন ইসলাম ধর্মের প্রতি তার এমন ক্ষোভ সে লালন করে, কিন্তু অন্য ধর্মকে চমৎকার ভাবে প্রমোট করে, সে এটাকে গ্রহণ করে নিচ্ছে, আমাদেরকে সবচেয়ে বেশি গায়েল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সে নাস্তিকও হতো, এইভাবে কিন্তু একজন নাস্তিকের চরিত্র, একজন নাস্তিকের আচরণ এমন হয় না, কিন্তু এমন ভাবে কথা বলে, এমন ভাবে মানে হেয় প্রতিপন্ন করে কথা তারা বলতে থাকে। না, এটা সে আসলে তো কেমন? প্রতিবন্ধী। আমি একটু বলি, আসলে তাকে গোনায় ধরার এই সমস্ত প্রতিবন্ধী বুদ্ধি মানে মানে মেধা প্রতিবন্ধী যে সমস্ত মানুষগুলো আছে, এটা আসলে আলোচনার যোগ্য না। হ্যাঁ, এদের নাম আমরা আসলে বলি না সাধারণত। তাহলে কারণ এরা সিরাজি যে ভাই আমাদের আপনাকে সাথে যে যুক্ত হবে, এরা যুক্ত হয়ে যে আমাদের সাথে মানে বুদ্ধিবৃত্তিক যে আলোচনা করবে, এই ধরনের আসলে তাদের ভিতরে কোনো কিছুই নাই ভাই। এরা তো, তো এদের তো সিরাজি বুকে ভাই দমই নাই আমাদের সাথে আলোচনা করেন। জি। সিরাজি ভাই যেহেতু বললেন ও প্রতিবন্ধী নাস্তিক, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একটা হ্যাঁ। প্রতিবন্ধী ব্যক্তি। তো এই প্রতিবন্ধী ব্যক্তি এরাও তো দেখি এখন বর্তমানে নাস্তিকদের প্রধান। তো যদি প্রধান প্রতিবন্ধী হয়, বাকিগুলোর কি অবস্থা হবে? আসলে জি হ্যাঁ। মাহবুব ভাই অনেক চমৎকার একটা কথা বলেছেন। আসলে হ্যাঁ, এটা সিরিয়াস একটা কথা যদি বলতে হয়, তাহলে বলতে পারি যে আসলে নাস্তিকতার লেভেলে যেটা প্রচার করা হচ্ছে আজকাল, এটি আসলে নাস্তিকতা নয়। আপনি ঠিকই বলেছেন, এটি হলো নিখাত ইসলাম বিদ্বেষ। নিখাত ইসলাম বিদ্বেষ, এছাড়া এর মধ্যে আর অন্য কোনো কিছু নেই। দেখবেন যে একজন নাস্তিকের কিন্তু অনেক কাজই তা সে করে, ঠিক আছে, সে চাকরি বাকরি করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, সে সংসার নিয়ে ব্যস্ত আছে, অন্য অন্য কাজ সে করছে। কিন্তু এরা কিন্তু দেখেন রাত দিন 24 ঘন্টা দেখেন যে একই কাজ করে যাচ্ছে, 8 ঘন্টা 10 ঘন্টা টানা লাইভ করতেছে। কি টপিক? ইসলাম, ইসলাম এই খারাপ, ইসলাম সেই খারাপ, ইসলাম এই বলে, ইসলাম সেই বলে। অন্য কোনো দিকে তাদের মনোযোগ নেই, অন্য কোনো দিকে তাদের চিন্তা নেই, ঠিক আছে। এদের শয়নে স্বপনে জাগরণে এরা হচ্ছে যে শুধু ইসলাম নিয়ে পড়ে আছে এবং ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। আর আমি মনে করি যে আসলে এরা একটা একটা বিশেষ এজেন্ডা নিয়ে তারা মাঠে নেমেছে, যে হয়তো তারা ফান্ডেড হচ্ছে। আই এম নট শিওর, আমার কাছে যেহেতু এই বিষয়ে কোনো প্রমাণ নেই, সব মানে আপনার ডাইরেক্ট কোনো প্রমাণ নেই, তবে হচ্ছে ইনডাইরেক্ট প্রমাণ আমার কাছে, ইনডাইরেক্ট আপনার অনেক কিছুই আছে। আমরা বুঝতে পারি যে আসলে পৃথিবীতে বর্তমানে হচ্ছে, যদি আমি 2টা মিনিট বলি এক্ষেত্রে, সিরাজি ভাই যদি অনুমতি দেন, তো 2টা মিনিট বিষয়ে বলতে জি, পারতাম। অবশ্যই 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 অবশ্যই। হ্যাঁ, সেটি হলো, আমার যেটা মনে হয় সেটি হলো যে আসলে দেখেন
যে আপনার 90s এর পরে আসলে যেটা হয়েছিল যে আসলে পৃথিবীতে আসলে আপনার হচ্ছে যে দুইটি পরাশক্তির মধ্যে যুদ্ধ ছিল, সংঘর্ষ ছিল। সেটা ছিল হচ্ছে যে আপনার কমিউনিজম, ইউএসএসআর এর সাথে আপনার হচ্ছে যে কমিউনিজমের সাথে ক্যাপিটালিজমের একটা দ্বন্দ্ব ছিল, এবং সেটা 90s এ শেষ হয়ে যায়, কমিউনিজম পরাজিত হয়ে যায়। এরপরে তারা অনেক অ্যানালাইসিস করেছে এবং তারা দেখেছে যে হচ্ছে যে এটা অ্যানালাইসিস করেছে বলতে বেশ কিছু থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকাতে যারা থাকেন তারা হচ্ছে বই লিখেছেন এর উপরে। যেমন একজন হচ্ছেন যে আপনার হচ্ছে স্যামুয়েল পি হান্টিংটন, তার বইয়ের নাম হচ্ছে ক্ল্যাশ অফ দ্য সিভিলাইজেশন। তো ওখানে উনি দেখিয়েছেন যে আসলে আহ, তার আগে আসলে যখন কমিউনিজম পতন হলো তার আগে একজন বই লিখেছিলেন, ওনার নাম ছিল হচ্ছে যে ফ্রান্সিস ফুকুয়ামা। ফ্রান্সিস ফুকুয়ামা লিখেছিলেন অনেক আহ্লাদে গদগদ হয়ে যখন কমিউনিজম পরাজিত হয়ে গেল। উনি লিখেছেন যে এন্ড অফ হিস্ট্রি, সভ্যতার ইতি, সমাপ্তি। ঠিক আছে, তিনি বলেছিলেন যে হচ্ছে যে ইতিহাসের ইতি আর কি, সমাপ্তি। তো উনি বলেছিলেন যে আসলে কমিউনিজম পরাজিত হয়ে গেছে, এখন যে ক্যাপিটালিস্টিক ডেমোক্রেসি এই যে সিস্টেম, এটি হচ্ছে পৃথিবীর চূড়ান্ত হচ্ছে যে উত্তম সিস্টেম। এরপরে পৃথিবীতে আর নতুন কোনো হচ্ছে যে সিস্টেম আসবে না, এবং এটি অনন্তকাল ব্যাপী বা কেয়ামত পর্যন্ত সময়ের জন্য এটি এস্টাবলিশ থাকবে। এটি উনি লিখেছিলেন হচ্ছে যে ফ্রান্সিস ফুকুয়ামা 1990 সালের দিকে আর কি। তো কিন্তু এর কথার প্রতিবাদে আরেকজন আমেরিকার হচ্ছে টপ একজন থিঙ্ক ট্যাঙ্ক, ওনার নাম হচ্ছে যে আমি বলেছি স্যামুয়েল পি হান্টিংটন। উনি একটা বই লেখেন যে হচ্ছে যে ক্ল্যাশ অফ দ্য সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব। তো উনি দেখান যে আসলে পৃথিবীতে 20টি সভ্যতার উদয় হয়েছিল মানে মানে আমরা যে আমাদের যে দৃশ্যমান যে আমরা যে যে হিস্ট্রি গুলো জানি আর কি, যা যা তথ্য আমাদের কাছে আছে তার মধ্যে, এর মধ্যে উনি দেখিয়েছে যে 12টি সভ্যতা বিলীন হয়ে গেছে, সেটা আর কখনো ফিরে আসবে না। আর বর্তমানে টিকে আছে 8টি সভ্যতা। তো এই 8টি সভ্যতার মধ্যে ওনারা দেখান যে হচ্ছে যে একটা হচ্ছে ওয়েস্টার্ন সভ্যতা, আর বাকি 7টি হচ্ছে অন্য সভ্যতা। সেই 7টি সভ্যতার মধ্যে 5টি সভ্যতা খুব তারা ভালোভাবে তারা হচ্ছে যে সেটাকে নিজেদের করে নিতে পারবে বা সেটাকে ওয়েস্টার্নাইজ করে ফেলতে পারবে, পশ্চিমাকরণ করতে পারবে খুব সহজেই। কিন্তু অন্য যে দুইটা সভ্যতা আছে সেটা তাদের জন্য চ্যালেঞ্জ হিসেবে সামনে চলে আসতেছে। তার মধ্যে একটি সভ্যতা তারা বলে যে চৈনিক সভ্যতা, কনফিউশিয়াস যে সভ্যতা আছে এইটি। আর সবচেয়ে ইম্পর্টেন্টলি তারা যেটা বলে, যে উনি যেটা বলেন সেটি হলো যে ইসলামী সভ্যতা। ইসলামী সভ্যতা পরবর্তীতে চ্যালেঞ্জ হিসেবে তাদের সামনে আসবে। এবং মুসলমানদের মধ্যে উনি দেখান যে মুসলমানদের মধ্যে খিলাফা ব্যবস্থা প্রতিষ্ঠার একটা অদম স্পৃহা আছে, এবং যেটি ক্যাপিটালিজম সিস্টেমকে চ্যালেঞ্জ করতে পারে। এবং কোথাও যদি এই সিস্টেমের নমুনা তারা প্রতিষ্ঠা করতে পারে মুসলিমরা, তাহলে পুরো দুনিয়ার মানুষ এইদিকে ধাবিত হবে এবং ইসলামাইজেশন হবে সারা দুনিয়া জুড়ে। এটা ওনারা অনেক ডিপ ডিসকাশন অ্যানালাইসিসের মাধ্যমে এই জিনিসটা ওনারা দেখানোর চেষ্টা করে। তো সুতরাং ওরা ইসলামকে চ্যালেঞ্জ মনে করতেছে এবং মনে করতেছে যে কোনো উপায়ে, বাই হুক বাই ক্রুক, ইসলামকে দাওয়াতেই হবে। ঠিক আছে, তো এই এজেন্ডা নিয়ে তারা হচ্ছে কাজ করতেছে সর্বোচ্চ লেভেলে। আমেরিকা, ইউরোপ, আপনার ইউনাইটেড নেশন, জাতিসংঘ, সবাই এর উপর কাজ করছে। এই জন্যই মুসলিম জগতের মধ্যে, দেশগুলোর মধ্যে হাজারো এনজিও ঢুকাই দিচ্ছে, তারা এই কাজ করতেছে, আমাদের সোসাইটি গুলোকে চেঞ্জ করার চেষ্টা করতেছে। আমাদের ইকোনমিক্যাল সিস্টেম অলরেডি তারা চেঞ্জ করে ফেলেছে, পলিটিক্যাল সিস্টেম সেকুলার হয়ে গেছে। এখন বাকি আছে সোসাইটি, আপনার আমাদের হচ্ছে পারিবারিক ব্যবস্থা, এটাকে ধ্বংস করার জন্য তারা জোরদার চেষ্টা করতেছে। তো এই এজেন্ডারই হচ্ছে একটি ফল, এই নাস্তিকতার, এই এই যে চূড়ান্ত বিদ্বেষমূলক নাস্তিকতার বীজ আমাদের মধ্যে ঢুকাই দেয়া এবং চূড়ান্ত ইসলাম বিদ্বেষ প্রচার করা এদের মাধ্যমে। তো এরা এই জন্য কোটি কোটি ডলার আর কি খরচ করতেছে। তো সুতরাং এইটা হচ্ছে আমার কাছে একটা এই ইতিহাস তো সত্য এবং প্রমাণিত। তো এখন এই যে আসিফ মহিউদ্দিনের মতো যারা হচ্ছে ইসলাম বিদ্বেষী, এরা যে কাজগুলো করতেছে, আমি ইনডাইরেক্ট যেহেতু আমার কাছে সরাসরি প্রমাণ নেই আমি বলতে পারছি না, তবে ইনডাইরেক্টলি আমি বলবো এটা, যে আসলে তারা হয়তো ওদের কাছ থেকে ফান্ডেড হয়ে তারা এই ধরনের কাজ করতেছে। এবং এখানে আমার মনে হয় শুধু বাংলাদেশে না, পাকিস্তানে এবং ইন্ডিয়াতে এবং অন্যান্য দেশগুলোতে, মিশরে, অন্যান্য দেশগুলোতে এই সমস্ত নাস্তিকতার ব্যাপক প্রসার এই সম্প্রতি সবাই ঘটতেছে। এবং এরা আমার মনে হয় সবাই সবাই এদের দ্বারা ফান্ডেড হচ্ছে এবং এদের কাজই শুধু রাত দিন এটা যে ইসলামের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা ছড়ানো, এবং যত নিকৃষ্টতর উপায় আছে, যত নিকৃষ্টতম ভাষা আছে, এটা প্রয়োগ করে ইসলামকে ঘায়েল করার চেষ্টা করা। এটি হচ্ছে যে আপনার মনে হয় যে এরা যে কারণে এটা কাজটা করতেছে। আপনি বলেছেন যে এরা তো আসলে নাস্তিকের মতো অ্যাটিটিউড দেখাচ্ছে না, আসলেই তাই, এরা নাস্তিকের মতো অ্যাটিটিউড রেজাউল করতেছে না। ভাই, রেজাউল ইসলাম ভাই, আপনার কথার প্রেক্ষিতে রুহুল আমিন ভাই, আমি একটা কথা বলি, তাহলে আমরা কি এই অবশ্যই জায়গাটা অবশ্যই। আমরা একটা ভুল করতেছি না, অনেক বড় একটা ভুল করতেছি আমরা যারা ইসলামপন্থীরা, আমরা যারা মুসলমান আছি, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করি, আমাদের রাহবার যারা ওলামা ইকরাম, তারা একটা জিনিস আমার মনে হয় ভুল করতেছে। আমরা কি করি, যে ব্যক্তি নাস্তিক না, ইসলাম বিদ্বেষী, আমরা তাদেরকে নাস্তিক বানিয়ে দিচ্ছি, নাস্তিকের কাতারে নিয়ে যাচ্ছি। কিন্তু এরা প্রকৃতপক্ষে আপনার যেটা বললেন রেজাউল ভাই,
এরা মূলত ইসলাম বিদ্বেষী, নাস্তিক না। আমরা ভুলবশত এদেরকে মাঠে ময়দানে নাস্তিক হিসেবে পরিচয় করাই দিচ্ছি। এই যে আসিফ মহিউদ্দিন বলেন, তসলিমা নাসরিন বলেন, আপনি এই যে লোপা রহমান বলেন, আরো অন্য অন্য যারা আছে, সবগুলো কিন্তু ইসলাম বিদ্বেষী। নাস্তিকতার মধ্যে এরা পড়ে না, নাস্তিকতার মধ্যে না। আমরা প্রমোট করতেছি নাস্তিক হিসেবে, তাই না? আমাদেরকে কিন্তু সমাজে এখন স্থানিক উচিত তাদের এখন এই কথাটা বলে, এরা নাস্তিক না, ইসলাম বিদ্বেষী। প্রকৃত নাস্তিক খুঁজে তাদের সাথে তাদের কিন্তু আলোচনায় যাওয়া দরকার। এই নেগেটিভ নাস্তিক যারা, যে আমাদের জি ভাই বললেন যে কি একটা কথা বললেন, আমি ভুলে গেলাম, ফরমালিন, অর্থাৎ ফরমালিন নাস্তিক বলা হয়, ডুপ্লিকেট। এই নাস্তিকের কোনো সার্টিফিকেট নাই, তাহলে এদেরকে আমরা নাস্তিক বলার কোনো অবকাশ নাই। এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা এক নামে ইসলাম বিদ্বেষী করে দিব, বাস শেষ। নাস্তিক খুঁজে বের করবো যারা প্রকৃত নাস্তিক, তাদের সাথে আমরা কাজ করব। কিন্তু এই সমস্ত ব্যক্তিদের সাথে যদি আমরা কাজ করতে চাই, শুধু আমার সময় নষ্ট হবে। আমার মনে হয় প্রকৃত নাস্তিক খুঁজে বের করে তার সাথে তর্কে যাওয়া দরকার। এগুলো না আসলে জি বল। আপনার কথা মানে খুব কেটে কেটে আসতেছে, আর সবাই বুঝতে পারতেছেন কিনা রেজাউল ভাই বা জুলকারনাইন ভাই, ওনার জুলকারনাইন ভাই, জি ভাই, ওনার ভাই আমি ওনার একটু কথা কি বুঝতে কেটে পারছি কেটে ওনার আসতেছে কথা। নাকি? জি জি, একটু একটু কেটে কেটে আসছে হালকা। বোঝা আমি যাচ্ছিল না। এখন কথা একটু ভালো নেটওয়ার্কে, না না না, ভালো নেটওয়ার্কে সম্ভবত যেতে হবে আপনাকে একটু। আচ্ছা থাকেন, আমি একটু বিষয়টার উপর একটু কথা বলি। যে বিষয়টা, যে দেখেন, একজন মানুষ, আহ, তারা তো ইসলাম বিদ্বেষী এই শব্দটা ঠিক আছে, ওরা যে বিষয়গুলো আসলে আমাদের সামনে দাবি করতেছে বা বলতেছে যে হ্যাঁ আমরা অবশ্যই ইসলাম বিদ্বেষী। আমরা যদি আহ আসিফ মহিউদ্দিনের একটা ভিডিও দেখি, হুম, তো আচ্ছা যাই হোক, এই সমস্ত পোলাপাইনের নাম আমি কখনো বলি না। তো মূর্খ লোকেরা, তো এই লোকগুলো যখন বলে যে আমরা ইসলাম বিদ্বেষী, কারণ কি ইসলামের দ্বারাই মানুষের ক্ষতি হইতেছে, অবশ্যই আমরা ইসলাম বিদ্বেষী বা হেন তেন। যখন আমরা তাদেরকে বলি যে ইসলামের দ্বারা ক্ষতি হইতেছে, তুমি এই কারণে ইসলাম বিদ্বেষী, ঠিক আছে, তাহলে তুমি আমারে কি দিতেছো? তুমি আমাকে প্রকৃতপক্ষে কি দিচ্ছ? দেখেন, নাস্তিকতা শুধুমাত্র প্রশ্ন করতে শেখায়। প্রশ্ন করার অস্তিত্বকে ডিলিট করে দিলে নাস্তিকতার আসলে কোনো অস্তিত্বই নেই। যে মানুষ ইসলামের উপর প্রশ্ন উত্থাপন করবে, তাকে যদি আমরা বলি যে ভাই তুমি আমাকে কি দিচ্ছ, আল্লাহ তাআলা কি বলতেছে পবিত্র কোরআনে, যে হাল মিন শুরাকাইকুম মান ইয়াহদি ইলাল হক কুলিল্লাহু ইয়াহদি লিল হক। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যাদের সাথে তাদেরকে মানে স্রষ্টার স্থানে বসিয়েছো, হ্যাঁ, তো তোমরা তাদের কাছ থেকে চাও একটি নতুন বিধান চাও। তারা কি একটি বিষয়ের সমাধান দিতে পেরেছে? একটারও দিতে পারে নাই। দেখেন, তারা বলতেছে যে অন্যের ক্ষতি না হইলে সেই কাজটি করা বৈধ। তো লাশের সাথে যে এই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, এবং বিদেশি নাস্তিকরা লাশের সাথে যৌনসম্পর্ক করতেছে, তো লাশের সাথে তো কোনো ক্ষতি হয় না। তো এই যে বিষয়গুলো, তারপরে তারা প্রাণী হত্যা করে খাচ্ছে, প্রাণী হত্যা করা কি অন্যের ক্ষতি হচ্ছে না? তো এখানে আমরা যে বিষয়গুলো আসলে প্রকৃত খুঁজে পাচ্ছি, যে তাদের যে তারা কিন্তু আমাদের সামনে একটি বিষয়ের সমাধান তাদের পক্ষে দেওয়া সম্ভব না। এমনকি লেখক হুমায়ুন আজাদ তার আমার অবিশ্বাস বইয়ের থেকে এটাই স্পষ্ট প্রমাণিত। ভালো মন্দ দিয়ে আমরা কি করব, সে সে লিগ্যাল নাস্তিক, সে কি বলতেছে দেখেন, যে ভালো মন্দ দিয়ে আমরা কি করব, এগুলা পুরোটাই নিরর্থক। এই অর্থপূর্ণ জীবনকে, এই নিরর্থক জীবনকে অর্থপূর্ণ করার একটাই উপায়, সেটি হচ্ছে মৃত্যু। মৃত্যুই পারে এই নিরর্থক জীবন থেকে আমাদেরকে মুক্তি দিতে। এবং তিনি এখানে আরেকটা জিনিস বলতেছে, আত্মহত্যা একটি উপায় নিরর্থকতা থেকে মুক্তির। বুঝতে পারছেন? তো এই যে মানে তারা ইসলাম বিদ্বেষী, এটা ঠিক আছে, তারা নিজেরা অকপটে স্বীকার করতেছে যে আমরা ইসলাম বিদ্বেষী, কিন্তু ইসলাম বিদ্বেষী সে কেন বলে? ধর্মের বিধান খারাপ, আচ্ছা বেশ ভালো, তাহলে তুমি আমাকে একটা বিধান দাও। মানে এই প্রশ্নটা করা মাত্র একজন নাস্তিকের অবস্থান যে কতটা মানে মানে কতটা দুর্বল হয়ে যায় একজন নাস্তিক, সেটা আসলে বলার ভাষাই রাখে না। একজন নাস্তিক পুরোটাই দুর্বল হয়ে যায়, সে একটা জিনিসের সমাধানও আমাদের সামনে আজ পর্যন্ত পেশ করতে পারেনি, কোনো নাস্তিকই পারেনি। জি মাহবুবুল্লাহি ভাই। হ্যাঁ, আমি এখন শুনছেন আমাকে সিরাজি ভাই? হ্যাঁ, এখন এখন একদম ক্লিয়ার। মানে আমি আসলে ওই দিক দিয়ে মাঝখান দিয়ে বলছিলাম, তাহলে এদের সাথে তর্কে যাওয়ারও তো আমাদের দরকার নেই। আমরা এক নামে এদেরকে বলে দিব ইসলাম বিদ্বেষী, বাস শেষ। প্রকৃত কোনো নাস্তিক পেলে তার সাথে তর্ক হবে, এরকম ডুপ্লিকেট ফরমালিন নাস্তিকের সাথে কোনো কথা হবে না, যে নাস্তিকের কোনো সার্টিফিকেট নাই। এবং 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 এই কারণেই দেখা যায় যে অধিকাংশ নাস্তিক কিন্তু হচ্ছে আপনার
ওরা কিন্তু হচ্ছেন, ওদেরকে যদি আপনি নাস্তিকতা নিয়ে প্রশ্ন করেন ও কোনো উত্তর দিতে পারে না, এমনকি খুব বিরক্ত বোধ করে। ওকে যদি আপনি নাস্তিকতা নিয়ে প্রশ্ন করেন যে ধরো ধর্ম পৃথিবী থেকে এটা একদম ডিলেট, সৃষ্টিকর্তা একদম ডিলেট, এখন তুমি ধরো আমি বেঁচে আছি, তুমি বেঁচে আছো, পৃথিবীর সব মানুষ আছে, তুমি একজন মানুষকে কিভাবে পরিচালনা করবে, ভালো মন্দ এটা কিভাবে নির্ণয় হবে, এই জায়গাটাতে দেখবেন সে পুরোটাই একদম মানে শিশু হয়ে যায়, কান্নাকাটি করে, আবেগ দেখায়। তো এই যে তাদের যে আবেগপূর্ণ কথা এবং তাদের যে নীতিমালাগুলো, এরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে যার কারণে কিন্তু আমরা এখন ধর্ম নিয়ে আলোচনা করি না, কারণ আমরা জানি যে তার ধর্ম বিদ্বেষী। তো এরা শুধুমাত্র ধর্মের উপর প্রশ্ন করেই যাবে, এই জন্য আমরা ধর্ম নিয়ে আলোচনা করি না। আমরা ডাইরেক্টলি আলোচনা করি যে নাস্তিক্যবাদ আমাদেরকে কি শেখায়, নাস্তিক্যবাদ আসলে আমাদের প্রকৃত অর্থ আমাদের কি দেয়, কিচ্ছু দিতে পারে না। জুলকারনাইন ভাই সম্বন্ধে কিছু বলতে চাচ্ছিলেন? জি ভাই বলেন। জি, সিরাজি ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার আগে সিরাজি ভাই, আপনি কি একটা যোদ্ধাকে দেখতে পেয়েছেন? আমি কিন্তু একটা যোদ্ধাকে দেখছি, আপনি কি খেয়াল করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি কি আসলে আমি চিনতে পারি কমেন্টে নাই কিন্তু কমেন্ট। একজন যোদ্ধা আছেন, কমেন্ট হ্যাঁ, যোদ্ধা। সে 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 কিন্তু তার নাস্তিক ধর্ম প্রচার করতেছে খুব। জি, ওনাকে আচ্ছা বলতে যাই হোক। চাচ্ছি, কমেন্টে যিনি যুদ্ধ করছেন, ভাই আপনি একটু স্টেজে আসেন। হ্যাঁ, কমেন্টে ওইখানে হ্যাঁ হ্যাঁ, লাফালাফি কইরেন না, ওইখানে গুলি মারা লাভ নাই। আপনি একটু স্টেজে আসেন, আপনার সাথে আমরা সুন্দরভাবে কথা বলি। এ হ্যাঁ, ওইখানে যুদ্ধ ওইখানে করেন না। ওইখানে যারা যুদ্ধ করতেছে ওই যুদ্ধটা কেমন আমি আপনাকে বুঝাই দিই। খাটের তলে যায় বলতেছে আমার চেয়ে বড় বীর কেউ আছে, হ্যাঁ, যা বলতেছে যে নারাই তাকবীর, এরকম, বুঝছেন না? জি, সেটাই। ওরকম একটা সিস্টেম। এখন রুহুল আমিন ভাই, আমাদেরও কিন্তু আমরাও একটা ভুল করি কি, মাঠে ময়দানে আমরা বলে দেই অমুক নাস্তিক তমুক নাস্তিক, সে একটু ইসলাম বিদ্বেষী কথা বলছে, তাকে নাস্তিক হিসেবে প্রমোট করায় ওই দলে ফালাইয়া দিই। পরে বাস সে গর্ববোধ করে ওদের পক্ষে গিয়ে কথা বলার চেষ্টা করে, মূলত ও কিন্তু ফরমালিন নাস্তিক, মূলত নাস্তিকতার কিচ্ছু নাই ওর মধ্যে। তো মূলত জন্মাইছে, অর্থাৎ ওর মূল শিকড়টাই হচ্ছে ইসলাম বিদ্বেষী শিকড়, আমরা পরিচয় করাই দিচ্ছি তাকে নাস্তিক। এটা কিন্তু আমরা একটা ভুল করি না, বর্তমান ওরা সমাজের মধ্যে নিজেরাও একটা। বলতেছে, যে আমরা নাস্তিক প্লাস ইসলাম ধর্ম বিদ্বেষী, এটা এরকমটা ওরা বলে। বুঝতে পারছেন বিষয়টা, যে জি আমরা ভাই, অবশ্যই। এবং ইসলাম ধর্ম বিদ্বেষী এবং প্লাস নাস্তিক, এটা এরকমটা ওরা বলে। এটা জি জি, এভাবে এভাবে বলে অবশ্যই। উপস্থাপন করে ওরা, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা এই আর কি। নিজেরাই এটা বলে। জি, অবশ্যই, ওরা নিজেরাই আচ্ছা যাই হোক। এটা বলে থাকে যে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, মাহবুবুল্লাহি ভাই আপনি একটু মেসেঞ্জারে নক দিবেন, আমি আপনাকে বিষয়গুলো নিয়ে আরো সুন্দরভাবে আমি, বুঝাইতে পারবো। হ্যাঁ জি ভাই, আমি আপনাকে তো মেসেজ করছি আমি। আচ্ছা দেখি আমি মেসেঞ্জারে নক দিয়ে দেখি, দাঁড়ান দাঁড়ান এক মিনিট। আমার কাছে তাহলে তো কোনো আমি, এটা, আচ্ছা আচ্ছা, এইটা মনে হয় সম্ভবত আপনি ইয়াতে করছেন, পেজে করছেন। জি পেজে পেজে করছি। আমার তাহলে কিভাবে পেজে করতে করছেন। পারি বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু তাহলে বের হই। আপনি জুলকারনাইন ভাই এই বিষয়ে আপনি কিছু বলতে থাকেন না, আমি আপনি এই যে এই নাস্তিক্য ধর্ম আমাদের জীবনে কি উদ্দেশ্য হতে পারে বা কি শিক্ষা দিতে পারে, আসলে প্রকৃতপক্ষে নাস্তিক্যবাদ আমাদেরকে কোনো পৃথিবীতে কোনো কিছু দিয়েছে কিনা, বরঞ্চ আমরা দেখেছি যে সোভিয়েত ইউনিয়নের যে ইতিহাস, সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট পরিষ্কার যে যে সেখানে প্রায় সবাই নাস্তিক ছিল, এবং সেখানে কিভাবে নারী জাতিকে হচ্ছে ছোট করা হয়েছে, এবং কিভাবে হচ্ছে একটি সমাজ ব্যবস্থাকে পূর্ণভাবে ধ্বংস করে ফেলে দেওয়া হয়েছে। অর্থ দিয়ে যে প্রকৃত শান্তি অর্জন হয় না, সেটা কিন্তু সোভিয়েত ইউনিয়ন আমাদের কাছে স্পষ্ট এবং পরিষ্কার একটি জায়গা। তো জুলকারনাইন ভাই আপনি একটু যদি ইয়া করতেন, আচ্ছা সিরাজি ভাই, এই বিষয়ে জুলকার যদি নাইন ভাই, সিরাজি ভাই, জুলকার নাইন ভাই, একটু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আমরা যে দৃষ্টিকোণ থেকে নাস্তিকদেরকে আমাদের ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখি, অন্য অন্য অবলম্বী যারা আছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, তারা এই বিষয়টাকে কিভাবে দেখে, এই সম্পর্কে একটু বলবেন ওই যদি। যে একটা হ্যাঁ, হাদিস আছে না, একটা হাদিস আছে না, যে আপনার সকল কুফফার শক্তি তাদেরকে এক দেহ এক জিসিম মনে করে, হ্যাঁ, ওইটাই। ওরা 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 হ্যাঁ হ্যাঁ, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এই বিষয়টাই। কিন্তু এই জন্যই কিন্তু আমরা টপিকটা কি দিছি দেখেন, আমরা কিন্তু এখানে ইসলাম ধর্মের উপর কোনো আলোচনা করি না, কারণ আমরা জানতে চাই যে তারা আমাদেরকে কি দিতে চায়। ইসলাম একদম পুরো ভুয়া ধর্ম, ইসলাম খারাপ ধর্ম, এটা তারা কইতেছে দিনভর, একটাই একটাই বারবার বারবার রিপিট করতেছে। কোনো প্রবলেম নাই ভাই, আমার ইসলামকে তুমি ভুল বলতেছো, তাহলে তুমি আমাকে কি দিচ্ছ দাও। সে হিন্দু ধর্ম দিতে পারতেছে না, কারণ সে আগেই ধর্মকে ডিনাই করে দিছে। তাহলে সে কি মতবাদ দিচ্ছে আমাদেরকে, সেটাই কিন্তু আমরা খুঁজে পাইতেছি না। তো এইটাই হচ্ছে আমাদের হচ্ছে মেইন জায়গা।
তো যাই হোক, জুলকারনাইন ভাই, মাহবুবুল ভাই ভাই, আপনারা একটু বলেন, আমি একটু দেখি। জি 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 জি, জুলকারনাইন ভাই। জি অবশ্যই, আপনার খুব সুন্দরভাবে বলছিলেন। আসলে দেখেন, আমি প্রথম একটা 1 নম্বর একটা পয়েন্ট বলি। দেখেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা তো আমাদের ইসলাম ধর্মকে নিয়ে অনেক কিছু বলেন, তো আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন যে আপনি কি, তখন আমি তখন আমি বলতে পারবো যে জি ভাই, আমি একজন মুসলিম। তো তখন আমাকে যদি সে প্রশ্ন করে যে ভাই, তাহলে আপনি যেহেতু একজন মুসলিম, আপনি আপনার ইসলাম ধর্মকে নিয়ে কিছুক্ষণ বলেন, তো আমরা কতক্ষণ বলতে পারবো? এই 1450 বছরে আমাদের ইসলামের যে বিশাল একটা স্টোরেজ রয়েছে, হ্যাঁ, অসংখ্য আলেম ওলামা এবং অসংখ্য লোকরা কিন্তু আমাদের এই ইসলামকে এক্সপ্লেইন করার চেষ্টা করেছে। আজ পর্যন্ত মানুষ পুরোপুরি ভাবে ইসলামকে ব্যাখ্যা করে শেষ করতে পারে না, এবং এটা সম্ভব না। কিন্তু আপনি যদি একজন নাস্তিককে প্রশ্ন করেন যে ভাই, আপনি আপনি যেহেতু একজন নাস্তিক, তাহলে আপনার নাস্তিক্যবাদ যে দর্শনটা রয়েছে, এই দর্শনটা সম্পর্কে কিছুক্ষণ বলেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, সর্বোচ্চ সর্বোচ্চ তারা 1 থেকে 2 ঘন্টা বলতে পারবে। এবং এর মাঝখানেও তাদের যে মূল যুক্তিগুলো থাকবে, সেগুলো ইসলামকে কেন্দ্র করে। হ্যাঁ, তারা তাদের এই দর্শনটা সম্পর্কে বলতে পারবে না। আরেকটা কথা, সেটা হচ্ছে দেখেন, তারা আমাদেরকে কি কি শিখিয়েছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে একটু আগে বলেছি। এখন যদি আমরা তাদের যারা তাদেরকে এই নাস্তিক হতে শিখিয়েছে, তারা যাদেরকে সম্মান করে থাকে, তাদের লেখাগুলো যদি আমরা একটু পড়ি, হ্যাঁ, হুমায়ুন আজাদ বা হচ্ছে অন্যান্য রিচার্ড ডকিন্স, তাদের বইগুলো আমরা যদি পড়ি, আমরা কি জানতে পারি, আমরা কি শিখতে পারি? আপনারা যদি হুমায়ুন আজাদের বইগুলো পড়েন, সেখানে আপনি দেখতে পাবেন তিনি বলছেন যে তিনি একটা মেয়েকে চুইংগামের মতো চাবিয়ে খেতে চেয়েছিলেন, একটা মেয়েকে। আচ্ছা, ভদ্রলোক হয়তো সেদিন সুযোগ পাননি। যদি সেরকম ভাবে তিনি সুযোগ পেতেন, তাহলে হয়তো খুব সুন্দরভাবেই চুইংগামের মতো চাবিয়ে খেয়ে ফেলতেন। আচ্ছা, এবং তারা আমাদেরকে আরো যত ধরনের অশ্লীলতা রয়েছে, সেগুলো তারা আমাদেরকে শিখাচ্ছে, এবং তারা আমাদের এই এই ব্যাপারগুলো আমাদের মাঝখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। আরেকটা বিষয়, তারা মানে সবসময় ইসলামের পিছনেই পড়ে থাকে। তাদের মেইন যে পয়েন্ট বা তাদের যে মেইন সব আর্গুমেন্ট, প্রতিটা হচ্ছে ইসলামকে ঘিরে। এবং তারা সবসময় চেষ্টা করে আসছে ইসলামকে যেভাবেই হোক একটা বিতর্কিত ধর্ম হিসেবে পরিণত করতে। এজন্য তারা সব দিক দিয়ে কাজ করছে। তারা মিডিয়াকে ব্যবহার করছে, তারা আপনার মাঠে নেমে আপনার হচ্ছে মানুষকে টাকা পয়সা দিয়ে আপনারা নাস্তিক ধর্মে তাদেরকে কনভার্ট করছে। এরপর আপনি যদি আরেকটা ব্যাপার আপনি প্রশ্ন করেছেন, সম্ভবত মাহবুবা ভাই, তো দেখেন যে আপনি প্রশ্ন করেছিলেন যে অন্যান্য ধর্ম যারা, অন্যান্য ধর্মাবলম্বী যারা, হ্যাঁ, আমরা ইসলাম এবং হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, সব ধর্ম তো আসলে আস্তিকতা আর একটি দর্শন, কিন্তু নাস্তিক্যবাদ তো সম্পূর্ণ এই সবগুলো ধর্মেরই বিপরীত। তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখেন বর্তমানে অনলাইনে এবং অন্যান্য সাইট দিয়ে যারা নাস্তিকতার বিরুদ্ধে কাজ করছে, তারা সবাই মুসলিম, এবং ইসলামের পক্ষ থেকে আমরা কাজ করছি। আমরা মুসলিমরাই তাদের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমাদের সহযোগী হিসেবে আমরা কিন্তু হিন্দু এবং খ্রিস্টান এবং জুলকারনাইন ভাইয়ের কথা আসছে না। রুহুল আমিন ভাই শুনছেন? না না, ওনার কথা শোনা যাচ্ছে না। তো যাই হোক, আমরা আসলে অনেকক্ষণ হলো কথা বলছিলাম, একটু লাইভটা থেকে একটু বিদায় নিতে চাচ্ছিলাম এবং লাইভটা আমার শেষ করে তাহলে দিতে আমি চাচ্ছিলাম। আমি 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 আপনার সাথে সংযোগ হব কিভাবে পরবর্তীতে? মেসেজ করছিলাম ও আপনাকে। হ্যাঁ, আমি আপনাকে সম্ভবত যে আপনার অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট থেকে একটা মেসেজ করছি, দেখেন, সালাম দিয়েছি, এটা দেখেন, একটু চেক আরো দেন। মানে বিপদে পড়বো এই আর কি। এমনিতে কি প্রতিদিনই কি আপনি এই নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনায় আসেন কিনা এখানে? প্রতিদিনই আসা হয় না। আজকে তো মনে হয় প্রায় 1-1.5 মাস পরে আসলাম, কারণ মাঝখানে একটু আমি ব্যস্ত ছিলাম। এর আগে আমি কন্টিনিউ লাইভ করছি, এবং এই 1-1.5 মাস একটু বন্ধ ছিল, এবং এখন থেকে আবার নিয়মিত শুরু করতে চাচ্ছি আর কি। সিরাজি ভাই, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, জুলকারনাইন ভাই, আপনি আবার পরে একসময় যুক্ত হবেন। তো মাহবুব ইলাহি ভাই, আপনি একটু মেসেঞ্জারে আসেন, আপনার সাথে সম্ভবত কানেক্ট হয়েছে, তো ইনশাল্লাহ কথা হবে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে জি জি। তো ইনশাল্লাহ তাহলে শেষ করছি আজকের লাইভটি। মাহবুব ইলাহি ভাই, আপনাকে একটু বিদায় জানাচ্ছি তাহলে, জুলকারনাইন ভাইকে।
জি জি সিরাজি ভাই, ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। আপনি যদি সর্বশেষ কিছু বলতেন, একটু বিদায় জি নিতে ভাই, লাইভটা কি চাচ্ছিলাম। শেষ করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, এখন একটু শেষ করে দেবো। জি অবশ্যই। এবং আজকে আমাদের সাথে সম্ভবত একজন নাস্তিকই যুক্ত হয়েছিলেন এবং অন্যান্য কেউ আমাদের সাথে যুক্ত হয় নাই। তো আসলে এখানে যুক্ত হয়ে তাদের মেইন, তারা আসলে চাচ্ছে না যে এই বিষয় নিয়ে কথা বলতে, কারণ এই বিষয় নিয়ে তারা কথা বলতে পারবে না। এই বিষয়গুলো নিয়ে তাদেরকে যখন প্রশ্ন করি, তাদের যে মেইন যে গুরুগুলো আছে তারাই আটকে যায়। তো তারা এখানে আর কি বলবে, তাদের শিষ্যগুলা। তো যাই হোক, আমরা আসলে একটা আলোচনা করলাম এবং এখান থেকেই আমরা মানে খুব ভালোভাবে একটা ক্লিয়ার একটা ধারণা পেতে পারি যে তাদের নাস্তিকরা আমাদের আসলে কি শিখিয়েছে। এবং আমরা চেষ্টা করব সবসময় এই ধরনের আলোচনা করার জন্য। এবং যারা নাস্তিকরা আছেন তারা আরেকটু চিন্তা ভাবনা করবেন। আরেকটা বিষয়, আপনারা যদি একটু পড়াশোনা করেন, হ্যাঁ, পড়াশোনার দিকে আপনারা একটু মনোযোগী হন। অন্যরা কি বললো, আপনাদের আপনাদের তো একটা বড় অভ্যাস হচ্ছে, আপনারা যাদের অনুসরণ করেন, যাদেরকে ফলো করেন, তাদেরকেই অনুসরণ করেন। তারা যা বলে তাই হচ্ছে গিলে খান। হ্যাঁ, আপনাদের উপদেশ দিব, আপনারা একটু পড়াশোনা করুন, তাহলে আপনারা ইনশাল্লাহ সত্যের নিকটবর্তী হতে পারবেন। পড়াশোনা করলে কেউ কখনো নাস্তিক হতে পারে না। জি সিরাজি ভাই, তাহলে আজকের মতো মানে লাইভটা শেষ করে দিন। এবং আমি জি, আসলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আচ্ছা আলাইকুম। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহবুবুল্লাহি ভাই, সর্বশেষ যদি কিছু বলতেন। জি রোমান ভাই, আমি আলহামদুলিল্লাহ আজকে যুক্ত হতে পেরে আমি অনেক ধন্য। আমি চেষ্টা করতেছিলাম কিভাবে যুক্ত হবো, তো আজকে হুট করে আপনার লিঙ্কটা পেয়েছি। ইনশাল্লাহ এই বিষয়ে তো সামনে কথা হবে ইনশাল্লাহ। আপনারা তো জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ইলমে নাফি' দান করুক। আরো বেশি বেশি আমিন। আপনারা ইসলামের সপক্ষে এভাবে বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে সবসময় কথা বলার আল্লাহ তাআলা তৌফিক দান করে, এই দোয়া করি। আর ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরাও থাকবো, দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমাদের ওই পরিমাণ ইলম দেয় তার সাথে লড়াই। জি ইনশাল্লাহ। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বা আমাদের সাথে গুরুত্বপূর্ণ মতামত দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে বিদায় জানাচ্ছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো একটা লাইভে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আজকের লাইভের শেষ মুহূর্তে চলে এসেছি, রাত্রি গভীরের দিকে। আমরা একদল আল্লাহর দিনের পথের দায়ীরা চেষ্টা করছিলাম কিছু পথ ভোলা মানুষদেরকে পথ দেখাতে, চেষ্টা করছিলাম কিছু অন্ধত্ব মানুষদেরকে কিছুটা আলো দেখাতে, কোরআনের আলোয় আলোকিত করতে। প্রচেষ্টায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইখলাসের সাথে এই কাজগুলো সুন্দরভাবে করার তৌফিক দান করেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই দাওয়াতের যে মূল উদ্দেশ্য, সেটি যেন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেই কামনা করে আজকের লাইভটি থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।